বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা মহতী মজলিসে আসলে বসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন ভালো ভালো কাজগুলো করার, এবং তিনি আমাদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুম্মা আম্মা বা'দ। এরপর আমরা শুরু করছি। আজকে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আসলে আমাদের এই ওয়েবিনার, সেটি হচ্ছে আল ইস্তিকামা। আর ইস্তেকামা এটির যদি শাব্দিক অর্থ আমি দেখি, সেটি হচ্ছে অটল বা দৃঢ় থাকা। আচ্ছা, আমার কথার সাউন্ড কি আসলে অল্প? একজন বলেছেন যে কথার সাউন্ডটা কম আসছে। জি ওস্তাদ, যদি আপনার দিক থেকে লাউড করার যদি সুযোগ থাকে তাহলে ভালো হয়, আর না হলে ঠিক আছে সেই। আচ্ছা, এখন এখন একটু ঠিক আছে কিনা দেখবেন। এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। কিছুটা ক্লিয়ার। আচ্ছা। জি। তো আমরা যেটা বলছিলাম, উম, সেটি হচ্ছে আমরা ইস্তেকামা নিয়ে আসলে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তো ইস্তেকামা বা যেটিকে আমরা বলি দৃঢ় থাকা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দিনের জন্য। তবে এই টপিকে যাওয়ার আগে আমরা দেখব যে কি কি কারণে আসলে আমরা ইস্তিকামা বা দৃঢ় থাকতে পারি না দিনের উপর। সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একটু দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। প্রথম আমরা দেখে নিব যে আসলে ইস্তিকামা এটি একটি অন্তরের আমল, অন্তরের একটা অবস্থা। আর আমাদের অন্তরটা যত ভালো থাকবে, তত বেশি আমরা আমাদের অবস্থাটা তত বেশি ভালো থাকবে। আমাদের বাহ্যিক অবস্থা, চালচলন, এগুলো সবগুলো আমাদের অন্তরের উপরে নির্ভর করে। আমরা একটি হাদিস থেকে সেটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আ আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো যে শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। সেই গোশতের টুকরা যদি আপরাইট থাকে, ভালো থাকে, তাহলে পুরো শরীর ভালো থাকে। অর্থাৎ পুরো শরীর অ্যাকর্ডিংলি অ্যাক্ট করে। আমাদের ওই গোশতের টুকরোর যে অবস্থা, সেটার উপর আমাদের পুরো শরীরটা সেটাকে ফলো করে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর এই গোশতের টুকরা যদি কুলুষিত হয় বা খারাপ হয়, তখন তার মানে পুরো শরীরটাই তখন কি হয়? ফা আ ফাজাসাদাল আ ফাসাদাত জাসাদাল কুল্লু। ফাসাদাল জাসাদুল কুল্লু। পুরো শরীরটা তখন করাপ্টেড হয়ে যায়। সেটাও তখন খারাপ হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া হিয়াল কলব, এবং জেনে রাখো সেটি হচ্ছে অন্তর। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্তর হচ্ছে আমাদের আ মূল কেন্দ্র। এটা যত ভালো থাকবে, আমাদের শরীর তত ভালো থাকবে। আমাদের শরীর অ্যাকর্ডিংলি কাজ করবে। আমাদের অন্তর যদি কুলুষিত হয়, দেখা যাবে যে আমাদের হাত, পা, মুখ সবকিছুই আসলে কুলুষিত হয়ে অ্যাকর্ডিংলি কাজ করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমাদের অন্তরের অবস্থাটাই, অন্তরকে পরিশুদ্ধ করাই হচ্ছে আমাদের মেইন কাজ, যদি আসলে আমরা ইস্তিকামতের উপর থাকতে পারি। মানে যেন আমরা ইস্তিকামতের উপর থাকতে পারি। এরপর আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নাফসকে আসলে পূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। সূরাতুশ শামসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ টি জিনিসের কসম করেছেন। ৭ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নাফসের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের শপথ করে বলছেন যে নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ হৃদয় বা অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিন্যস্ত করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরের মধ্যে, নাফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারিতা করার যে সক্ষমতা, সেটিও তিনি দিয়েছেন, এবং তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা।
সেই সফল কাম হয়েছে যে এটিকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। যদিও এখানে আমি অনুবাদে আ ওই জায়গাটা আসলে উঠে আসেনি। কদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল কাম হয়েছে যে এটাকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। এখান থেকেও আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নফসকে বাই ডিফল্ট আল্লাহকে আনুগত্য করার, আল্লাহর তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিয়েছেন এবং আ পাপাচারিতা করার যে সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে সেটিও দিয়েছেন। এরপর আমরা একটা হাদিসের অংশ দেখব আগে। এরপরে পুরো হাদিসটা আমরা দেখার চেষ্টা করব। এই যে অন্তর, আমরা বলেছি যে ইস্তেকামা বা অটল থাকা, দৃঢ় থাকা, এটি অন্তরের একটি আমল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমার অন্তরের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এভাবে বলেছেন, "ইন্নাল কুলুবা বাইনা আসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা।" অন্তরসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মধ্যে ২ আঙ্গুলের মাঝখানে থাকে। তিনি যেভাবে চান অন্তরগুলোকে সেভাবে পরিবর্তন করে দেন। তাহলে আল্লাহ হচ্ছে আমার অন্তরের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে পরিচালনা করেন। আমি আবার একটু ১ম থেকে রিক্যাপ করে আসি। আমরা ইস্তেকামা নিয়ে আলোচনা করছিলাম। ইস্তেকামা হচ্ছে অটল বা দৃঢ় থাকা। এরপর আমরা বলেছি ইস্তেকামা এটি হচ্ছে অন্তরের একটা স্টেট, অন্তরের একটা অবস্থা। এরপর আমরা জেনেছি যে এইটা আ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে অন্তরটা যদি ভালো থাকে, পুরো শরীর ওভাবে এটা অ্যাক্ট করবে। পুরো শরীর ভালোভাবে সেটাকে অনুসরণ করবে। আমার অন্তর ভালো থাকলে আমার চালচলন, কথাবার্তা, আচার-আচরণ, মুআমালাত, মানুষের সাথে ব্যবহার, মানুষের সাথে লেনদেন সবগুলো বিষয় সুন্দর হবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ। আর যদি আমার অন্তরটাই কলুষিত হয়, তখন আমার পুরো কথাবার্তা, চালচলন, আমার আচার-আচরণ, আমার লেনদেন, মানুষের সাথে আমার আচার-ব্যবহার সবকিছুই আসলে কলুষিত হবে। এরপর আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের মধ্যে আসলে ২ টো জিনিসই আমাদেরকে দিয়ে দিয়েছেন। আ তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা আল্লাহ সেটিও দিয়েছেন এবং পাপাচারিতা করার যে সক্ষমতা সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু সেই সফল কাম যেটিকে পরিশুদ্ধ করেছে এবং সেই ব্যর্থ হয়েছে বা সেই ধ্বংস হয়েছে যেটাকে কলুষিত করেছে। এরপর আমরা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরগুলো পরিচালনা করেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মাঝে ২ আঙ্গুলের মাঝখানে থাকেন। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। তিনি যেভাবে চান সেভাবে সেগুলোকে পরিবর্তন করে দেন। এরপর আমরা একটা হাদিস দেখব যেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, "কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকথিরু আইয়াকুল।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা পাঠ করতেন সেটি হচ্ছে, "ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিক।" হে অন্তরের পরিবর্তনকারী। এই যে একটু আগে আমরা জানলাম যে ইস্তেকামা এটা আল্লাহ আ এটি হচ্ছে অন্তরের একটা অবস্থা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলো পরিচালিত করেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটা পড়তেন সেটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব। তিনি কলবের যে মালিক, কলবের যে পরিচালনাকারী তাকে ডাকছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী। সাব্বিত কলবি আলা দীনিক। আমার অন্তরকে আপনি প্রতিষ্ঠিত করে দিন, একনিষ্ঠ করে দিন। কিসের উপর? আলা দীনিক, আপনার দ্বীনের উপর। সুবহানাল্লাহ। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, "কুলতু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমান্না বিকা ওয়া বিমা জি'তা বিহি।" আপনার উপরে আমরা তো ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন, যে ওয়াহী আপনি নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ। আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছেন। আপনি আমাদেরকে হিকমা শিক্ষা দেন, সুন্নাহ আমাদেরকে শেখান, হাদিস শেখান। আমরা তো সবগুলোর উপর ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা? আপনি কি তারপরেও আমাদের উপরে উম ভয় করেন? তার মানে আমরা বিভ্রান্ত হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, এই ভয় কি আপনি তারপরেও করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নাম, হ্যাঁ, আমি ভয় করি।" এরপর গিয়ে তিনি এই কথাটা বলেছেন, "ইন্নাল কুলুবা বাইনা আসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা।" নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মধ্যে ২ আঙ্গুলের মাঝখানে একজন বান্দার অন্তর থাকে এবং তিনি সেটা যেভাবে চান সেভাবে পরিবর্তন করে দেন। ইয়া সালাম! তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, আমাদের রব আল্লাহ, তিনি আমার অন্তরকে পরিচালনা করেন। তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে যদি আমরা ইস্তেকামাত চাই দ্বীনের উপর। কারণ আমরা জানি দ্বীন এই শব্দটার অর্থ হচ্ছে আ লাইফস্টাইল বা আমরা বলতে পারি যে জীবন ব্যবস্থা। আমরা কি জীবনে চলবো? কি জীবন যাপন করব? কিভাবে
আমি সকাল উপনীত হব, আমার দিনটা কিভাবে কাটাবো, আমি যদি আয় রোজগার করতে হয় কিভাবে করব, আমি আমার স্ত্রী সন্তানের সাথে কিভাবে ব্যবহার করব, স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবে, স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে ব্যবহার করবে, লেনদেন আমার কেমন হবে, কথার আচরণ কিভাবে, এগুলো সবগুলো আমার জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত। আমার রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, মানুষরা কিভাবে সত্যের দিকে আসবে, সকল বিষয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। এবং এটাই হচ্ছে আমাদের দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অর্থাৎ আপনি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, জীবন ব্যবস্থা আসলে গ্রহণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি, যে আশা করবে, খুঁজবে, গয়রুল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি সে এটাকে আকাঙ্ক্ষা করে, সে যদি চায় এটা, যে ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে আমি হয়তো পার পেয়ে যাব, যদি এরকম আশাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফালাই ইউকবালু মিন, তার তার থেকে কবুল করা হবে না। অর্থাৎ তার এই জীবন ব্যবস্থা আল্লাহ কবুল করবেন না। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ইস্তেকামা আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকা। এটা কিভাবে থাকতে পারি? এই যে দোয়ার মাধ্যমে। আমার রব আল্লাহ, তিনি আমার অন্তর পরিচালনা করেন। তিনি আমার দেখাশোনা করেন। আমার সকল কিছু টেক কেয়ার করেন আমার রব, আমার আল্লাহ। তাহলে তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাকে আগে বলতে হবে। তিনি যদি আমাকে ইস্তেকামাতের উপর রাখেন, পৃথিবীর কারো সাধ্য নাই যে আমাকে এখান থেকে বিভ্রান্ত করে দেবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতুল হাজা বা প্রয়োজনীয় খুতবা যেটা আমরা বলি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, মান ইয়াহদিহিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন, ফালা মুদিল্লা লাহ, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন, তাকে কেউ আ হেদায়েত দিতে পারে না। এজন্য আমরা এটা মাথায় রাখবো যে আমাদেরকে আসলে আমার আমার রব আল্লাহ, আমার রব যে আল্লাহ, তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা দোয়া দেখলাম যেখানে আমরা ইস্তেকামাতের উপর থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা বেশি, বেশি পড়তেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গাইডেড। তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আ আ আ পথ মানে পথপ্রাপ্ত একজন ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টকে নিজে গাইড করেছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি এতবার, এত বেশি এই দোয়াটা পড়েন, তাহলে আমার আপনার কতবার আসলে এই দোয়াটা পড়া উচিত? কত বেশি পড়া উচিত? সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও আসলে আ এই দোয়াটা আসলে বেশি, বেশি পড়া উচিত। ইয়া মুকাল্লিবাল কুলুব, যারা আসলে শেখেন নাই, আম আম আমি মনে করি যে সবার আসলে শিখে নেওয়া উচিত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এভাবে করে আমরা দোয়া করতে পারি, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। সুবহানাল্লাহ। এরপর আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে, আমরা অনেক সময় দেখা যায়, আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি আমাদেরকে ইস্তিকামাতের উপর থাকতে হবে। কিন্তু কিছু ফ্যাক্টর আছে, কিছু এলিমেন্টস আছে যেগুলো আমাদেরকে আসলে দিন থেকে সরিয়ে দেয়। দিন থেকে আমাদেরকে বের করে দেয়, বা আমরা আমাদের অস্থিরতার কারণে, আমাদের মনের অস্থিরতার কারণে আমরা ইস্তেকামাতের উপর থাকতে পারি না। আসেন সেই বিষয়গুলো আসলে একটু জানার চেষ্টা করি। ১ম এ আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? এই উদ্দেশ্যটা বুঝলে, আমার যদি গোল ঠিক থাকে যে আমার আমার উদ্দেশ্য কোথায়, আমি কোথায় যাচ্ছি, কোথা থেকে আসলাম, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমার জন্য ইস্তেকামতে থাকাটা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীস্থ যত কিছু আছে, সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। নিশ্চয়ই আমি পৃথিবীস্থ যত কিছু দিয়েছি এটা আকর্ষণীয় করেছি। অ্যাট্রাকটিভ, দেখলে পেতে মন চায়। এরকম করেছি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। যাতে আমি তাদেরকে পরীক্ষা করে দেখতে পারি তাদের মধ্যে কর্মের দিক থেকে কে উত্তম। তার মানে আপনার কাছে অনেকগুলো এলিমেন্টস এরকম আছে। অনেকগুলো জিনিস আছে যেগুলো অ্যাট্রাকটিভ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গাইডেন্স দিয়েছে। এটা করা যাবে, এটা করা যাবে না। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা শরিয়া দিয়ে পাঠিয়েছে। একটা রুলস দিয়ে পাঠিয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে দেখিয়েও দিয়েছেন। একটি কিতাব পাঠিয়েছেন এবং একজন রাসূলকে পাঠিয়েছেন যাতে হাতে কলমে তিনি শিক্ষা দিতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা দাহর বা সূরা আল ইনসানের মধ্যে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা
ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মানুষ সৃষ্টির কথা বলেছেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যে আ আ মানুষের কি এমন একটা সময় ছিল না যে তাকে মেনশন করার মতো? ফর এক্সাম্পল, আজকে এই ইভেন্টটা আসার আগে হয়তো আপনি আ Facebook পোস্ট দেখেছেন বা যেকোনো জায়গায় আপনি দেখেছেন যে আমি একটা ওয়েবিনার নিবো, সেখানে আমার নামটা উল্লেখ ছিল। বাট এই পৃথিবীতে আসার আগে এই নামটাও তো আমি বিলং করতাম না। এই নামটাও আমার ছিল না আসলে। এই নামটাতে এনেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা।" আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। কি করা যাবে, কি করা যাবে না। এবং কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তার জন্য আছে সেটি জানিয়ে দিয়েছেন। কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন এবং সে জাহান্নামে চলে যাবে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পথ একদমই স্পষ্ট। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা।" তাহলে পৃথিবীর উদ্দেশ্য আমাকে বুঝতে হবে। ইস্তেকামাতের উপর থাকতে হলে আমি কেন আসলাম পৃথিবীতে? এটা আমার জানা জরুরি। এরপর আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। ঠিক আছে? তিনি আমাদেরকে বাধ্য করেননি। কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন যাতে আমরা আ ভালো-মন্দ পার্থক্য করতে পারি এবং কোনটা ভালো, কোনটা মন্দ এটাকে বাছাই করে আমরা কোন পথে যাবো এটাকে চয়েস করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সূরাতুল কাহফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।" যার ইচ্ছা সে ঈমান আনুক, আর যার ইচ্ছা সে কুফরি করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাধারণ ইচ্ছা আমাকে আপনাকে দিয়েছেন। এখন আমরা কোনটাকে বাছাই করে নিচ্ছি? আমরা কার ইবাদত করছি? আমরা কি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি? নাকি আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া মা আম মানে আরো সাথে আরো কিছুকে আমি ইলাহ বানিয়ে নিয়েছি। ইলাহ মানে কি? যে আমার কামালুল মাহাব্বা, আমার পরিপূর্ণ ভালোবাসা পাচ্ছে যে, এবং কামালুত তাআহ, পরিপূর্ণ আনুগত্য আমি যার করি এবং পরিপূর্ণ মানে আমার, এবং কামালুল হুব, সবচেয়ে বেশি ভালোবাসি আমি যাকে, তিনি হচ্ছেন আমার ইলাহ। এখন কিছু মানুষ টাকাকে ইলাহ বানিয়ে নিয়েছে। কিছু মানুষ শয়তানের অনুসারী, শয়তানকে ইলাহ বানিয়ে নিয়েছে। কিছু মানুষ তার whims and desire এর অনুসারী। আমরা এটাই দেখব। এখন দেখেন আমরা যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এখন পাঠানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার উদ্দেশ্য আমরা বোঝার চেষ্টা করি। পথ দেখিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাফসটা দিয়েছেন সেখানের মধ্যে তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা সেটিও তিনি দিয়েছেন এবং পাপাচারিতা করার সক্ষমতা সেটিও তিনি দিয়েছেন। বাই ডিফল্ট এটা দিয়ে দিয়েছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আমাদেরকে এভাবে বলেছেন। আমরা তার আগে আরেকটা হাদিস দেখব এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে যে ফ্রেশ একটা হার্ট দিয়ে, অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান, ফিতরাতের উপর আল্লাহর আনুগত্য করবে এমন অবস্থায় যে পাঠান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ।" যেকোনো নবজাতকই যখনই জন্মলাভ করে, সে জন্মগ্রহণ করে আলাল ফিতরাহ, ফিতরতের উপর সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইয়াহুবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা-বাবা তাকে ইয়াহুদি বানায়, তার মা-বাবা তাকে হয়তো খ্রিস্টান বানায়, তার মা-বাবা তাকে হয়তো অগ্নিপূজারক বানায়। ইয়া সালাম! সুবহানাল্লাহ! এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমার লাইফের যে হাতেখড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন ফিতরতের উপর, আল্লাহর আনুগত্য করতে পারবো আমি এভাবে করে পাঠিয়েছেন। কিন্তু মা-বাবা তাকে ইহুদি বানিয়ে দিচ্ছে। মা-বাবা তাকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। মা-বাবা তাকে অগ্নিপূজক বানাচ্ছে। এখন আপনি হয়তো ভাবতে পারেন মা-বাবা কিভাবে বানায়? ছোটবেলায় মা-বাবাই আসলে তাকে কোনো না কোনো ডিভাইস অথবা তাকে কোনো না কোনো কিছু শিখিয়েছে। যার ফলে সে মিসগাইডেড হয়েছে। এবং এই মিসগাইডেন্স এর ফলোয়ার হয়ে সে হয়তো আ ইহুদি হয়ে গেছে। বা ইহুদিদের যে কর্মকাণ্ড, যে দিন, সেই দিনটাকে তারা নিজের দিন মনে করেছে। সেই দিনটাকে তারা নিজের দিন বানিয়ে নিয়েছে। এবং খ্রিস্টান যে আ দিন, সেই দিনটাকে তারা নিজের দিন বানিয়ে নিয়েছে। আমরা আজকের ঘটনা দেখি। আজকে কত মানুষ তারা চিন্তা করছে যে এই 25th ডিসেম্বরে কেন আমি ক্রিসমাস করতে পারব না? তাহলে এই কেন পারব না এটা কথাটা কেন আসছে তার মাথায়? কারণ তার আপব্রিঙ্গিং, সে যে ছোটবেলা থেকে যেভাবে আসলে বড় হয়েছে, তার গ্রুমিংটা যেভাবে হয়েছে, সে মনে করেছে এটা আমাদের কালচারের অংশ। কিন্তু কালচারটাও দ্বীনের একটা অংশ। মুসলিমদের কালচার কি?
সেই কালচার তো আমাকে ফলো করতে হবে। যাই হোক, তো সে ছোটবেলা থেকে সে শিখে আসছে। ধরুন আমাদের সমাজে যে একটা ডায়ালগ দেয়া হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। এই যে সুন্দর কিছু কথা আমাদের জন্য নিয়ে এসছে, সুবহানাল্লাহ। আমরা একটা হাদিস দেখলে আসলে এই জিনিসটা একেবারে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একজন সাহাবী বলছেন যে খাত্তা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সোজা ডাক টানলেন। টেনে বললেন যে হাদা সাবিলুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পথ। হ্যাঁ? এটা হচ্ছে আল্লাহর পথ। এই সোজা পথটা এঁকে। এরপর ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। আরো কিছু তিনি দাগ আঁকলেন ডানে এবং বামে এবং ডেকে বললেন যে এ এ এটা আঁকার পরে তারপর তিনি বললেন যে ওয়া হাদিহি সুবুলুন। আর এগুলো হচ্ছে আরো কিছু পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। আর এই প্রত্যেক পথের শুরুতে একটা করে শয়তান আছে, ইয়াদু ইলাইহি। সে তার দিকে ডাকছে মানুষকে। তো শয়তান খুব সুন্দর করে আমাদের কাছে বিউটিফাই করে সিনস কে, যতগুলো পাপাচারিতা আছে এগুলোকে বিউটিফাই করে। তো এইটা করার কারণে মানুষ মনে করে যে এটা তো সুন্দর, এইদিকে চলে যাই। এটা তো ভালো জিনিস। যেমন আরেকটা সুন্দর কথা যে মানবতা সবার আগে। এই কথাটা হয়তো আপনারা শুনেছেন অনেকে। তো আমাদেরকে মানবতা শিখাচ্ছে এমন কিছু মানুষরা যারা নিজেরা মানবতাকে ভায়োলেট করছে। নিজেদের মধ্যে সে মানবতা নাই আসলে। যদি মানবতাই হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি মানবিক যে রিলিজন, যে মানবিক যে দিন, জীবন ব্যবস্থা সেটি হচ্ছে ইসলাম। এমনকি ইসলাম আপনার প্রতিবেশী যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তারও হক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ঈমানের সাথে সম্পৃক্ত করে। যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহ এবং মানে আখিরাতে বিশ্বাস করবে, ফালইউকরিম জারাহু। সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। এখন প্রতিবেশী হইতে পারে সে অন্য ধর্মাবলম্বী অথবা অন্য কোনো জীবন ব্যবস্থা সে ফলো করছে। কিন্তু তাকে সম্মান করা এটা আমার ঈমান আমাকে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের ৭০ টারও বেশি শাখা-প্রশাখা আছে। আ'লাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এটা সাক্ষ্য দেয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর তার সর্বনিম্ন মানে ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে যে রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়া। সুবহানাল্লাহ। তো আমার দিন আমাকে শেখাচ্ছে মানুষকে কষ্ট না দেয়া। আমার দিন আমাকে শিখাচ্ছে রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়া। আমার দিন আমাকে শিখাচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে লা ইয়ানহাকুমুল্লাহ। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, যারা তোমাদের দ্বীনের ব্যাপারে শত্রুতা পোষণ করছে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে মানবিক যদি হইতে হয় সবচেয়ে বেশি মানবিক হচ্ছে ইসলাম। দ্বীন ইসলাম। তাহলে যদি মানবিক সবার আগে হয় তাহলে ইসলাম হচ্ছে আমার জন্য আল্টিমেট সলিউশন। ইসলাম হচ্ছে আমার জন্য আল্টিমেট সলিউশন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, অন্যের হক যাতে আমরা নষ্ট না করি অন্যায়ভাবে। এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করে দেখি, এই যে শয়তান আমরা যে কথাটাতে ছিলাম, শয়তান আমাদেরকে নানা টাইটেল দিয়ে সুন্দর ডায়ালগ নিয়ে এসে মুখরোচক কিছু জিনিস দিয়ে সে আমাদেরকে বিভ্রান্ত করছে। সুবহানাল্লাহ। আমরা দেখব ইনশাআল্লাহ মানে one of the reason যেটার কারণে আমরা আপরাইট থাকতে পারি না, ইস্তিকামতের উপর থাকতে পারি না সেটা একটা শয়তানও আছে। যাই হোক আমরা যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা নবজাতককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা হার্ট দিয়ে পাঠান, যে হার্টটা আল্লাহর আনুগত্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে মেনে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যেগুলো আছে সেগুলোকে মেনে চলবে এমনভাবে পাঠান। কিন্তু তার মা-বাবা তাকে ইহুদি বানায়। তার মানে তার মা-বাবা এমন জায়গায় তাকে পাঠিয়েছে। হয়তোবা ছোটবেলায় দেখবেন যে মা-বাবা গান শিখতে পাঠিয়ে দিয়েছে। মা-বাবা হাতে একটা ডিভাইস ধরিয়ে দিয়েছে। সেই ডিভাইসের মধ্যে এখন সে অনেক জায়গায় এক্সপ্লোর করছে, বিভ্রান্ত হয়ে গেছে। তাহলে ১ম জায়গায় মানে আ রিজনটা কি ছিল যে সে এই যে এক্সপ্লোর করে এরকম বরবাদ হয়েছে। দেখবেন যে অনেক মা-বাবা কিছুদিন আগে একটা বাংলাদেশের ঘটনায় আপনারা দেখেছেন যে একজন ছেলে হয়তো বাংলাদেশে থাকাকালীন ইউনিভার্সিটিতে সে এক্কেবারে ৫ ওয়াক্ত সালাত পড়তো, মুখে দাড়ি রেখেছে। কিন্তু সে যখনই অ্যাব্রোড এ গিয়েছে, বাইরে গিয়েছে, তার মা-বাবা তাকে পাঠিয়েছে। এবার মা-বাবা কান্না করছে। সে এখন ওই যে LGBTQ র প্রচার প্রসারক হয়ে গেছে। হ্যাঁ? ট্রান্সজেন্ডার হয়ে সে এখন এগুলোর প্রচার প্রসার করছে। তাহলে ইন দ্যা ফার্স্ট প্লেস কে তাকে ওখানে পাঠিয়েছে? কে তাকে ওখানে দিয়েছে? মা-বাবা। এই হাদিসটা আগেই বুঝতে হয়তো আলিম উলামারা একটু মানে তাদের হতো যে কিভাবে করে?
কিন্তু এখন বোঝাটা আরো সহজ হয়ে গেছে যে মা বাবা কিভাবে ইহুদি বানায়, মা বাবা কিভাবে খ্রিস্টান বানায়। তাহলে এটা একটা রিজন যে আমরা ইস্তেকামতের উপর থাকতে পারি না, আমাদের ফ্যামিলি যে সারাউন্ডিংস আছে তারা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখি যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন অন্তর পরিষ্কার থাকে, আল্লাহ পরিষ্কার করেই পাঠান। রসুল সাল্লাহ ইসলাম বলেছেন ইন্নাল আবদা ইদা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন একজন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। সে যদি ওই কাজটা থেকে বিরত হয়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, কাজটা থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, সুকিলা কলবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরকে আগের মতো আবারও পরিষ্কার করে দেওয়া হয়, যেভাবে ফিতরতের উপর তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া ইন আদা জিদা ফিহা, সে যদি পাপ কাজ বারবার করতে থাকে, ওই পাপ কাজের মধ্যে রত থাকে, জিদা ফিহা, ওই কালো দাগ বাড়তে থাকে, হাত্তা তা'লুয়া কলবুহু ওয়া হুয়া রান, যতক্ষণ না তার অন্তর একটা কালো ঝংকারযুক্ত অন্তর না হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তিলাওয়াত করেছেন আল্লাযী যাকারাল্লাহু, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, তারা হাতে যা কামাই করেছে এর কারণে তাদের অন্তর এরকম ঝংকারযুক্ত হয়ে গেছে, এটা এটা কুলুষিত হয়ে গেছে। যাই হোক, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইচ্ছে করে বিভ্রান্তির উপর ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইচ্ছে করে পথভ্রষ্ট করেন না। এটা কখনোই হবে না। একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে চাচ্ছে, কিন্তু আল্লাহ তাকে ইচ্ছাকৃতভাবে পথভ্রষ্ট করে দিয়েছেন, এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বা যারাই আমার দিকে চেষ্টা প্রচেষ্টা করবে, কঠোর পরিশ্রম করবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে পরিচালিত করবো। এটা আল্লাহর ওয়াদা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে আর সত্যবাদী কে আছে? এখন বান্দা তার নিজের কারণে, এই যে এই হাদিস আমাদের কাছে স্পষ্ট করে যে ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একজন বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, সে যদি ফিরে আসে, তওবা করে নেয়, ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, সুকিলা কলবু, তার অন্তরকে আবার পরিষ্কার করে দেওয়া হয় আগের মতো। ওয়াইন আদা, কিন্তু যদি সে বারবার বারবার গুনাহ করতে থাকে, জিদা ফিহা, এই কালো দাগ বাড়তে থাকে, হাত্তা হাত্তা তা'লুয়া কলবুহু ওয়া হুয়া রান, যতক্ষণ না তার অন্তর একটা পরিপূর্ণ একটা ঝংকারযুক্ত অন্তর না হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দার অন্তরের কথা এভাবে বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের তো মানে অন্তর রয়েছে কিন্তু সে অন্তর দিয়ে তারা বুঝতে পারে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে বাহ্যিকভাবে, কিন্তু সেই কান দিয়ে আসলে তারা ভালো কথাগুলো শুনতে পায় না। ইয়া সালাম! আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করুন, আমিন। আসুন এবার আমরা আরেকটা হাদিস দেখব। আ আরেকটা আয়াত দেখব যেখানে আমরা এখন রিজন গুলো বলছি যে কারণে আমরা ইস্তেকামতের উপর থাকতে পারি না। দুনিয়ার জীবন আমরা পরীক্ষা বুঝি নাই আসলে। হ্যাঁ? যে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকর্ষণীয়। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা। অ্যাট্রাকটিভ। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আল্লাহ পরীক্ষা করে দেখতে পারেন যে আমাদেরকে আ আ কাদের মধ্যে কাজের কে উত্তম। আল্লাহ এটা দেখবেন। আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। এখন দুনিয়ার জীবনে এলিমেন্টস গুলো আপনি সবগুলোই কি নিবেন কিনা? দেখেন শয়তান আপনাকে আবার বড় করে দেখাবে কিভাবে? সে এসে আ ধরুন আপনার আমের জুস আপনার জন্য হালাল, আপনার জন্য আ অরেঞ্জ জুস হালাল। কত ধরনের জুস আছে, আপনি সবগুলো হালাল। হারাম কি? একটা। অ্যালকোহল আপনি খেতে পারবেন না। খাবার আপনি খেতে পারবেন না। পক্ষান্তরে আপনি গরুর গোশত, ভেড়ার গোশত, উটের গোশত, দুম্বার গোশত, মহিষের গোশত, কত কিছুর গোশত, ছাগলের গোশত, সরি, এগুলো সবগুলো হালাল। হারাম কয়টা? আপনি একটু চিন্তা করে দেখেন একটু কম্পারেটিভলি। একটা হারাম। আপনি শূকরের গোশত খেতে পারবেন না। কিন্তু শয়তান আপনার কাছে এটা বড় করে দেখাবে। আরে তুমি মুসলিম, তুমি তো এটা করতে পারবা না। তুমি মুসলিম, তুমি তো এটা করতে পারবা না। এটা বড় করে সে দেখাবে। সে অ্যা কাজকে সুন্দর করে দেখায়। ওয়াযায়্যানা লাহুম আমালাহুম, তাদের আমলকে সে কি করে? সৌন্দর্যমণ্ডিত করে। একটা প্যাকেজিং নিয়ে আসে। ফর এক্সাম্পল আমি এই জিনিসটা প্রায় একটা কথা বলে থাকি, একটা উদাহরণ দিয়ে থাকি। ফর এক্সাম্পল একটা আ প্রতিযোগিতার আয়োজন করা হলো, যে প্রতিযোগিতায় বলা হলো যে এখানে নারীরা তারা সুন্দর সাজগোজ করে এসে পুরুষের সামনে তারা প্রদর্শিত হয়ে
পুরুষের লালসা চরিতার্থ করবে, আজই রেজিস্ট্রেশন করুন। আপনার শুনতেও কত মানে বিচ্ছিরি একটা সাউন্ড আপনার কানে যাচ্ছে না? আপনার কাছে মনে হচ্ছে না যে এইটা কেমন প্রতিযোগিতা? এইটা কে এমনি করে? এইভাবে হয় নাকি? এটাতে রেজিস্ট্রেশন কেউ করবে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে এখানে কেউ রেজিস্ট্রেশন করবে? একজনও না। কিন্তু যখনই একই কাজ সাজগোজও করবে, পরপুরুষের সামনেও আসবে, পুরো পৃথিবীবাসী তাকে দেখবে, অর্ধউলঙ্গ হয়ে সে বিভিন্ন ড্রেস আপ পরে সে সামনে আসবে, তার সৌন্দর্য প্রদর্শন করবে। একই কাজ যখন সেটার নাম দেওয়া হবে, টাইটেল দেওয়া হবে সুন্দরী প্রতিযোগিতা, হুর হুর করে মানুষ এখানে এখন, বা বিশ্ব সুন্দরী, হ্যাঁ, মিস ওয়ার্ল্ড, মিস বাংলাদেশ, বা যত ধরনের প্রতিযোগিতাগুলো আছে, তখন সবাই হুর হুর করে সেগুলোতে এনরোল করা শুরু করবে। ইয়া সালাম! এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই মানুষের কাছে সৌন্দর্যমণ্ডিত করে দেখাবে। ইভেন আপনি দেখেন আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম, তাদেরকে বিভ্রান্ত করেছেন কিভাবে? এবং সে আ ওই গাছের নাম দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ফালা তাকরাবা হাদিহি শাজারা।" এই গাছের কাছে যাবে না। এখন ফল তো খাওয়াইতে হবে। শয়তানের তো আজীবন এই মিশন আছে। যে আমরা সামনে দেখব ইনশাআল্লাহ যে আমি অবশ্যই, অবশ্যই আমি তাদেরকে বিভ্রান্ত করব। লাউগিয়ান্নাহুম আজমাইন। আমি তাদের সবাইকে বিভ্রান্ত করব ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন। তারা ছাড়া যারা আপনার একনিষ্ঠ বান্দা। কিন্তু সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বিভ্রান্ত করার জন্য একটা সুন্দর নাম দিয়েছে। এটার নাম দিয়েছে সে শাজারাতুল খুলদ। যে এইটা, এইখান থেকে যদি তুমি ফল খাও, হ্যাঁ, তাহলে তুমি সারা জীবন জান্নাতে থাকতে পারবে। তো জান্নাতের যে সুখ আ আম আদম এবং হাওয়া আলাইহিস সালাম দেখেছেন ২ জন। তারা চিন্তা করেছে আসলেই তো আমরা তো সারা জীবন এখানেই থাকতে চাই। আমরা তো এত নিয়ামতের মধ্যেই থাকতে চাই। তো তাদেরকে সে বিভ্রান্ত করার জন্য এই নাম দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা ফ্যাক্টর যেটা আমাদেরকে সবচেয়ে বেশি আ ইস্তেকামতের উপর থাকতে আমাদের বাধা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের আশেপাশের সারাউন্ডিংস। সূরা আহজাব পড়লে আপনারা দেখবেন আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আফসোস করে বলবে আ যে আমরা যদি আতা'আনাল্লাহ ওয়া আতা'আনা রাসূলা, আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতাম। তারা বলবে ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা। হে আল্লাহ, আমরা আমাদের যারা নেতা ছিল, অনুসরণীয় নেতা, সুবহানাল্লাহ, এইটা আমাদের সমাজে এখন আপনি অহরহ দেখবেন। মানুষ কাকে আদর্শ করছে? ইভেন যারা ইসলাম প্র্যাকটিস করছে, দুনিয়াবী স্বার্থে ওয়েলকাম মেসেজ দিচ্ছে বা বিভিন্ন জিনিস সে শেয়ার করছে। সে মনে করছে এইভাবেই মনে হয় ইসলাম প্রতিষ্ঠা হবে। এইভাবেই মনে হয় নেগোশিয়েট করে, একটু স্যাক্রিফাইস করে কোনোভাবে আমি দিনে যেতে পারবো। শয়তান কিভাবে বিভ্রান্ত করছে মানুষকে। সুবহানাল্লাহ! মানুষ তার নেতা যাকে বানিয়ে নিয়েছে তাকে সে অনুসরণ করছে। এবং সে তাকে পথভ্রষ্ট করে দিবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা তাদের হাতকে কামড়াবে। আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটা আয়াত দেখব। তো এরা বলবে, "হে রব, ইন্না আতা'না, আমরা মেনেছিলাম, আনুগত্য করেছিলাম সাদাতানা, আমাদের যে সাইয়্যিদ যারা ছিল, নেতা যারা ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছি। তারা যেটা বলেছে আমরা সেটাই করেছি। তারা বলেছে ওখানে যেয়ে মারপিট করতে হবে, আমরা মারপিট করব। তারা বলেছে ওখানে গিয়ে গাড়ি ভাঙতে হবে, আমরা গাড়ি ভাঙবো। তারা বলেছে যে এদেরকে আসতে দেয়া যাবে না, আমরা বলেছি ঠিক আছে আসতে দেয়া যাবে না। আমরা বলেছি অন্যের সম্পদ হরণ করতে হবে। তারা বলেছে অন্যের সম্পদ হরণ করতে হবে এভাবে। তারা সেটাই অনুসরণ করেছিল। আরেকটা কি? ওয়া কুবারা'ানা, এবং আমাদের যেটা মুরুব্বিরা আছে আমরা তাদেরকে মেনেছিলাম। আমরা বলেছি আমাদের বাপ-দাদারা তো এভাবেই চলেছে। আমাদের বাপ-দাদারা এটা বলেছে। আমরা এটাই করব। কোরআন এবং সুন্নাহর পথ আমরা বেছে নেব না। আমরা এই পথেই চলব। এবং তারা কি করেছিল? ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সত্য পথ থেকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই আফসোস আসলে কোন কাজে আসবে না। এবং তারা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। ডাবল শাস্তি তুমি তাদেরকে দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে মহা আ লানত তুমি পতিত করো। কিন্তু সেদিন আফসোস করে আসলে কি হবে? এই দুনিয়ার জীবনে তো টাইম পিরিয়ড আমার দেয়া আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন এই যে মুজরিমদের যখন মৃত্যু আসবে, তারা তখন বলবে রব্বিরজিউন, হে আল্লাহ আমাদেরকে আবার পাঠিয়ে দেন ফিমা তারাকত। আমি যা ফেলে আসছি আমাকে আপনি একটু পাঠিয়ে দেন। আমি আবার ঠিক করে নিব, আবার ঠিক হয়ে চলব। রব্বিরজিউন, তারা বলবে যে আমাদেরকে ফিরাইয়া দেন ফিমা তারাক,
লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, আমি হয়তো ভালো কাজ করব আরো, যেগুলো আমি ছেড়ে আসছিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, এটা শুধুমাত্র কথা বলার জন্য একটা কথা তারা বলবে। তাহলে এখন আমাদের সুযোগ, এখন আমাদের সময়, যে এখন থেকে যাতে আমরা দেখি যে আমরা কার অনুসরণ করছি, কোন আদর্শ, কোন আইডিওলজি আমরা ফলো করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আইডল করে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি কি রাষ্ট্র পরিচালনা করেননি? তিনি কি তার পরিবারের আ মানে কর্তা ছিলেন না? তিনি কি বাবা ছিলেন না? তিনি কি একজন সন্তান ছিলেন না? তিনি কি একজন স্বামী ছিলেন না? তিনি কি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না? তার মধ্যে তো সকল গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, যাতে তিনি আ প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন। আমরা কোন আদর্শের পিছনে ছুটছি? কোন নেতার পিছনে ছুটছি? কোন মুরুব্বিদের পিছনে ছুটছি আমরা? ইয়া সালাম! মানুষ হন্য হয়ে ছুটছে ও ও মা মানে বিভ্রান্তের দিকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে বলেছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষকে অনুসরণ করে চলো, দেখবেন যে মানুষ যেদিকে মানুষ বেশি যায় ঐদিকে চলতে চায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আসেন সময় থাকতে আমরা আমাদের, যাতে আমরা দ্বীনের উপর ইস্তেকামাতে থাকি, দ্বীনের উপর অটল থাকি। যত কিছু হোক, দ্বীন থেকে সরব না। যত কিছু হোক, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আমরা সরব না ইনশাআল্লাহ। এবার আরো দেখেন, আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদের বন্ধু-বান্ধব। আমরা কাকে আসলে বন্ধু বানাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন অপরাধীরা তাদের এই রক্তে মাংসের হাড়টাকে কামড়াবে, চাবাবে তারা। চাবিয়ে, চাবিয়ে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়, হায় দুর্ভোগ! আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার পথটাকে বেছে নিতাম। আমি যদি অমুক নেতা, অমুক নেতা, অমুক আদর্শ, অমুক এটা বলেছে, অমুক বিপ্লবী, অমুক এটা, ওদের পিছনে না গিয়ে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ বানাতাম, তার পথটাই যদি আমি বেছে নিতাম, তার অনুসরণই যদি করতাম, তাকেই যদি আমি আদর্শ বানাতাম। এরপর সে বলবে আরো আফসোস করে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারপর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, দুর্ভোগ, দুর্ভোগ আমার জন্য, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে না নিতাম, অন্তরঙ্গ বন্ধু হিসেবে না নিতাম। তাহলে বন্ধু মানুষকে ইস্তেকামাতের উপর থাকতে দেয় না, বিভ্রান্ত করে দেয়। এইজন্য দেখবেন আপনার, ধরেন সিগারেট খায় এরকম বন্ধু আছে। আপনি সিগারেট না খেলেও ওই ধোঁয়া আপনার নাকে আসবে। ওই নিকোটিন আপনার মধ্যে যাবেই। আপনি তখন প্যাসিভ স্মোকার অবশ্যই হবেন। সে গালি দেয়, আপনি কিছু বলেন না, কিন্তু ওই গালি আপনার কাছে চলে আসবে অটোমেটিক। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে ইস্তেকামতের মধ্যে থাকার জন্য আরেকটা ওয়ে হচ্ছে বন্ধু নির্বাচন করা। আপনার সারাউন্ডিংস নির্বাচন, কার সাথে আপনি চলবেন। ১ম এ আমরা বলেছি কাকে আপনি অনুসরণ করবেন। আপনার আদর্শকে, আদর্শ সিলেক্ট করা। ২য়, আপনার বন্ধু-বান্ধব কি? আপনি কাদের সাথে মিশছেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর দ্বীনের উপর থাকে। তার মানে আপনার অন্তরঙ্গ বন্ধুর লাইফস্টাইল যেটা, জীবন ব্যবস্থা যেটা, সেটা আপনারও জীবন ব্যবস্থা। তাই না? আলা দীনি খলিলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর যে দ্বীন, সেই দ্বীনের উপরেই সে থাকে। অতঃপর তিনি কি বলেছেন? ফালইয়ানজুর আহাদুকুম ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে কাকে অন্তরঙ্গ বন্ধু বানাচ্ছে। ইয়া সালাম! কারণ বন্ধু আপনাকে হয়তো ভালো কাজে এমন বন্ধু বানান যারা আপনাকে আল্লাহর স্মরণ করাবে। এমন বন্ধু বানান যে আপনি একটু বিচ্যুত হলে সে আপনাকে আবার টেনে ধরে আনবে। আপনি সলাতে যান না, সে টেনে সলাতে নিয়ে যাবে। আপনি হয়তো আলসেমি করছেন, সে আলসেমি করতে দেবে না। সে আপনাকে ভালো, ভালো জিনিস শেখাবে। সুবহানাল্লাহ! এখন আপনি হয়তো বলতে পারেন যে আমার এরকম কোনো বন্ধু নাই। যদি এরকম কোনো বন্ধু না থাকে, কোরআনকে আপনি বন্ধু বানিয়ে নেন। কোরআনকে আপনি আপনার বন্ধু বানিয়ে নেন। সুবহানাল্লাহ! আমরা অনেক সময় মনে করি যে আমার তো কেউ নাই। আমার আশেপাশে কেউ নাই। দিনী ভাই-বোন নাই, দিনী বোন নাই। দিনী ভাইদেরকে পাচ্ছি না। আমার এরকম কোনো সারাউন্ডিংস নাই আমার এলাকায়। আল্লাহকে আপনার বন্ধু বানান। আপনি কোরআনুল কারীমকে বন্ধু বানান। এবং কোরআনের সাহিব যদি আপনি হতে পারেন, কিয়ামতের দিন বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের সাহিব যে হবে, বন্ধু যে হবে, সঙ্গী যে হবে, তাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়ো এবং উঠতে থাকো। কিয়ামতের দিন তার স্ট্যাটাসকে বাড়িয়ে দেয়া হবে। বলছে পড়ো এবং উঠতে থাকো তো, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয়ই
তোমার অবস্থান হবে জান্নাতে ততটুক যতটুক তুমি পড়ে শেষ করবে, অর্থাৎ যার যতটুক মানে মুখস্থ আছে, যে যতটুকু আমল করেছে সেই অনুযায়ী তার লেভেলটা ঠিক করা হবে। এই জন্য বন্ধু বান্ধব পাচ্ছেন না, কোরআনকে বন্ধু বানান, হাদিসকে বন্ধু বানান। হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন বলছে, আপনি চিন্তা করেন যে রসুল সাল্লাহ ইসলাম আপনাকে আমাকে বলছে এই কথাটা। কোরআনের একটা আয়াত পড়ছেন, মনে করি না আচ্ছা এটা তো অমুক ভাবির জন্য বলছে, অমুক ভাইয়ের জন্য বলছে, অমুক বোনের জন্য মনে হয়, অমুক তো এটা করে এই জন্য মনে হয় এই আয়াতটা মনে হয় ওর সাথে ফিট হয় বেশি। না, আপনি চিন্তা করবেন যে এটা আল্লাহ আপনাকে বলছে, আপনার মধ্যে ওইটা আছে কিনা। যখন বলা হচ্ছে ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনম্র হয়ে চলে, মানে ইবাদুর রহমান যারা রহমানের বান্দা, আপনি চিন্তা করেন আপনি নম্রভাবে চলেন কিনা, নাকি দম্ভ ভরে চলেন, আপনার মধ্যে কোনো অহংকার আছে কিনা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আপনি কি দম্ভ ভরে ইয়াতে চলেন কিনা। আল্লাহ বলেছেন এইভাবে চলো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না, দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। আপনার মধ্যে দাম্ভিকতা আছে কিনা, আপনি অন্যকে হেয় করছেন কিনা, আপনার মধ্যে আমার মধ্যে অহংকার আছে কিনা, অন্যকে আমরা হেয় করছি কিনা, দেখি একটু চেষ্টা করে চিন্তা করে দেখি যে আমার মধ্যে এটা আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ, আমি আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আপনার সাথে এটা মেসেজ কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কথা আপনাকে পাঠিয়েছেন। কোরআনকে বন্ধু বানান। আর যদি বন্ধু বানাতেই হয় এমন মানুষদেরকে বানান যারা আল্লাহমুখী, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাকে শিখাবে, আল্লাহর দিকে আপনাকে ডাকবে। আরেকটা জিনিস, এখন আপনার মধ্যে আমরা প্রথমে যে এই হাদিসটা দেখেছি যে নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুলগুলোর মধ্যে দুই আঙ্গুলে থাকে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহই তো বিভ্রান্ত করে দেন মনে হয়, আল্লাহই মনে হয় আহ, মানুষকে বিভ্রান্ত করে দেন। দেখেন, আমরা একটু আগে বলেছেন কেউ যদি ভালো পথে চলতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো বিভ্রান্ত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো পথভ্রষ্ট করবেন না। যে পথ খুঁজছে, যে বলছে যে আল্লাহ আমি তোমার কাছে গাইডেন্স চাই, আল্লাহ তাকে কখনো বিভ্রান্ত করবেন না। আল্লাহ বিভ্রান্ত করেন কাদেরকে, এই আয়াত পড়লে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন কোরআনের মধ্যে দেখবেন যে কাফের মুশরিকদের কথা আছে, কিছু অ্যাগনস্টিকদের কথাও আছে, সন্দিহান। তারা বলছে যে আল্লাহই তো সবকিছু করছে, তার মানে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করছে। কিন্তু আল্লাহ পথভ্রষ্ট কেন করেন? হ্যাঁ, আল্লাহ পথভ্রষ্ট করেন, কাদেরকে করেন আসেন এটা দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তবে কি আপনি লক্ষ্য করেছেন তাকে যে তার নিজের খেয়াল খুশিকে, উইমস এন্ড ডিজায়ারকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। এর ফলশ্রুতিতে কি হয়েছে? وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তার কাছে জ্ঞান আসার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে দিয়েছেন? বিভ্রান্ত করেছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, এবং তার কান এবং হৃদয়ে আল্লাহ মোহর এঁটে দিয়েছেন, তার চোখের সামনে পর্দা আবরণ দিয়ে দিয়েছেন। অপরাধ কি ছিল তার? সে তার মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, নিজের উইমস এন্ড ডিজায়ার, নিজের যে প্রবৃত্তি আছে সেটাকে ইলাহ বানিয়ে নিয়েছে। এজন্য সে আল্লাহকে প্রায়োরিটি দেয় না, সে প্রায়োরিটি দেয় তার মন যেটা ভাল লাগে। মন সাই দিলে করে, মন সাই না দিলে করে না। মনে ভাল লাগতেছে এটা করে, মনে ভাল লাগতেছে করে না। একজন ব্যক্তি আজকে আহ, বলতেই পারে যে আমার মন যেটা ভাল লাগে আমি সেটাই করবো, আমার মনে যেটা ভাল লাগে মনেরটা শুনবো আমি। আপনি দেখবেন যে এরকম অনেক মানুষ আছে যারা মনের ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমরা পুরো কোরআন দেখি যে মানুষ তিন ভাবে বিভক্ত হয়। একটা হচ্ছে কেউ হচ্ছে আল্লাহর বান্দা একনিষ্ঠ, যারা ইবাদুল্লাহ, ইবাদুর রহমান। আরেক ধরনের বান্দা আছে যারা হচ্ছে ইবাদুল ইবাদুল হাওয়া, যারা হচ্ছে এই যে প্রবৃত্তি পূজারী, প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। এই যে আমরা কি বলেছি, কামালুল মাহাব্বা, কামালুত তাআ, কামালুত তা'যীম, সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি আনুগত্য, সবচেয়ে বেশি ভালোবাসা যার প্রতি প্রদর্শন করা হয় সে হচ্ছে ইলাহ। তো তারা তাদের সবচেয়ে বেশি ভালোবাসা, তাদের সবচেয়ে বেশি আনুগত্য, তাদের সবচেয়ে বেশি সম্মান তারা তাদের হৃদয়কে করে, অন্তর মানে তাদের হাওয়া যেটা আছে, উইমস এন্ড ডিজায়ার, প্রবৃত্তিকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। মন ভাল লাগতেছে করবে, মন ভাল লাগতেছে করবে না, মন চাইলে করবে, মন চাইলে করবে না, এরকম হয়ে গেছে। এই কারণে শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, যেহেতু তারা নিজের মনকে প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহর যে বিধান আল্লাহ জানিয়ে দিয়েছিল, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তারা এটা মানে নাই। এই জন্য তারা ইস্তেকামতের উপর নাই। তারা যেহেতু হাওয়ার অনুসরণ করছে, তারা যেহেতু তাদের প্রবৃত্তির পূজা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। আল্লাহ বলছেন আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
আল্লাহ আমাদেরকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা সূরাতুন নাজিয়াতে চলে যাব। পৃথিবীতে এই ২ ক্যাটেগরির মানুষকে আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيا, যে দুনিয়ার জীবনকে প্রায়োরিটাইজ করেছে, প্রায়োরিটি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে সবার আগে পৃথিবীকে, দুনিয়াকে, দুনিয়ার জীবনকে নিয়ে আগে ভাবছে সে। আচ্ছা আমি এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো। যেভাবে চিন্তা করতেছে এবং সে আল্লাহর অবাধ্যতা করতেছে, মানে আল্লাহর অবাধ্যতা করতেছে কেন? দুনিয়াতে ভালো থাকার জন্য। ঘুষ খাচ্ছে কেন? দুনিয়াতে ভালো থাকার জন্য। ঘুষ খাচ্ছে বাচ্চা-কাচ্চাকে মানুষ করার জন্য। অন্যের হক মেরে দিচ্ছে নিজে একটু ভালো থাকার জন্য দুনিয়ার জীবনকে। দুনিয়ার জীবনকে সে প্রায়োরিটি দিচ্ছে। সে ধরুন সে জেনে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা, সে তারপরেও মানছে না। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে। না রে, আমার তো খ্যাত লাগবে, একটু বুড়া লাগবে। দাড়ি রাখলে কেমনে হয়? আর পর্দা করলে মানুষ বলবে যে টেন্টের মতো লাগে। আরে কেমন হয়? একটু বলবে যে তোকে তো বুড়ি, বুড়ি লাগতেছে। হ্যাঁ? পর্দা করছে। এখন একটু না সাজলে কি হয়? তাইলে এখানে একটু পর্দার মানে হিজাবের এই জায়গায় একটু ফুল দিল। পর্দার মানে যে বোরকার মধ্যে একটু জরি-টরি টাইপের কিছু একটা দিল, যেটা একটু চকচক করে। কালারিং কিছু জিনিস দিল। মনের মধ্যে এটা আসতেছে যে দুনিয়াকে একটু প্রায়োরিটি দিতে হবে। কেন? যাতে আমাকে মানুষের কাছে আমি ভ্যালিডেশন চাই। তো এরকম যারা হবে, যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে সবার আগে প্রাধান্য দিবে। না, আমি আসলে ওই পর্দা বলছি না যারা আসলেই পর্দা করছে। কিছু মানুষ দেখবেন যে আসলে পর্দাটা করতেছে ফ্যাশনের জন্য। ফ্যাশনের জন্য পর্দা করতেছে। দাড়ি রাখছে ফ্যাশনের জন্য। কেটে এখান দিয়ে বিভিন্ন ডিজাইন করছে। হ্যাঁ? ডিজাইন করে দাড়ি রাখছে। আ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম মানুষরা দুনিয়ার জীবনকে আসলে সবার আগে অগ্রাধিকার দিচ্ছে। আসারাল হায়াতুদ দুনিয়া। প্রায়োরিটি দিচ্ছে। প্রায়োরিটি লিস্টে সবার আগে দুনিয়া তাদের। আল্লাহ বলছেন, ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের জন্য বাসস্থান হচ্ছে জাহান্নাম। কারণ যেহেতু তারা দুনিয়ার জীবনকে আগে অগ্রাধিকার দিয়েছে। এটা এক ধরনের গ্রুপ। আমরা এদেরকে বামপন্থী বলতে পারি। এবার আসেন ডানপন্থী। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ। ডানপন্থী যারা মানুষ বলছে, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। হ্যাঁ? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের কুপ্রবৃত্তিকে সে বাধা দিয়ে রাখবে, নিবৃত করে রাখবে। এটাকে সর্বোচ্চ সে বাধাগ্রস্ত করবে। মন চাচ্ছে না ফজরের সলাতে ব্ল্যাঙ্কেটটা ফেলে আমি যাবো। মন চাচ্ছে না। ঠান্ডা পানি ধরবো, মন চাচ্ছে না। তারপরেও সে মনের বিরুদ্ধে চলে গেছে। নাহা নাফস। সে নাফস বলছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ বলেছেন যে নাফস মানুষকে খারাপের দিকে ডাকে। তো সে খারাপটা মানে বাধা দিয়ে সে উঠে গেছে। ফজরের সালাতে উঠে গেছে। অ্যালার্ম দিতে ইচ্ছে করতেছে না। রাতে দেরি করে ঘুমিয়েছে। তারপরে সে অ্যালার্ম দিয়েছে। দিয়েই ঘুমিয়েছে। সে অজু করতে গেছে। সে ঠান্ডা পানি দিয়ে উজু করেছে। ঠান্ডার ভিতর দিয়ে সে ফজরের সালাতে গিয়েছে। বন্ধুরা, গরমের সময় পর্দা করতে ইচ্ছে করতেছে না। একটু খুলে রাখি। একটু খুলে বের হই আজকে। হ্যাঁ? এত ইয়া করার দরকার নেই। না, সে তার মনকে দিলে না। বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। একটু ওই যে ফুলালা বোরকাটা একটু পরি, সবাই একটু সুন্দর বলবে। না, মন চাচ্ছে কিন্তু সে এটা করে নাই। না, আমি পরপুরুষের সামনে আমার সৌন্দর্য প্রদর্শন করব না। আমি আমার স্বামীর জন্য আমার বিউটিকে আমি হেফাজত করব। এটাকে প্রটেক্ট করে রাখবো। সে নিজের মনকে বাধা দিয়ে রেখেছে। তাহলে আল্লাহ বলছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে যে বাধা দিয়ে রাখতে পারে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই হচ্ছে বাসস্থান। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন আমরা আসলে কি প্রায়োরিটি দিচ্ছি। আমি যদি বুঝি যে না, আমি এটা জান্নাতের জন্যই করছি। আমি মানুষের জন্য চাচ্ছি না। আমি এক্সটার্নাল ভ্যালিডেশন চাই না। আমি মানুষের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। দেখবেন যে কিছু মানুষ তার মা-বাবার সেবা করছে। এখন মা-বাবার সেবা করার পর মা হয়তো আ যে ভয়ে বোনটা আসলে খোঁজ খবরও নেয় না, আ তাকে দেখা যায় আ ফোন করে খবর নিচ্ছে যে, "মা কেমন আছো? খেয়েছো? বাবুরা কেমন আছে?" এখন আপনি মনে খ্যাপা, "কিরে! আমার মা আমার খোঁজ খবরই নেয় না। আমার মাকে আমি সব সেবা যত্ন আমিই করি। ডাক্তারের কাছে আমিই নিই, আমিই টেস্ট করাই, আমিই সবকিছু করতেছি। কিন্তু মা আমাকে কোনো কেয়ারই করতেছে না।" কারণ আপনি কি করি? মানুষের কাছে এক্সটার্নাল ভ্যালিডেশন চাই। আমি কি মাকে সেবা করেছি মায়ের কোনো প্রশংসা পাওয়ার জন্য? আবার দেখা যাচ্ছে আমি একটা ভালো কাজ করেছি, আ কোথাও একটা দান করেছি। আমি মনে আশা করছি যে আমার নামটা একটু অ্যানাউন্স হবে। এখন অ্যানাউন্স করল না। তখন আমার মন খারাপ হয়ে যায়। এই যে এক্সটার্নাল ভ্যালিডেশন, আমি আসলে কি প্রায়োরিটি দিচ্ছি? আবার আমরা চিন্তা করি, অনেকে দেখবেন বলে যে আলেম হতে চাই। অনেকে প্রশ্ন করে যে আলেম হতে চাই। তো কোন প্রতিষ্ঠানে পড়বো? তো আমি আবার জিজ্ঞেস করেছি, "কেন আপনি আলেম হতে চান?" বলে যে, "আল্লাহ আলেম হতে ভালো বলছে।" বলছে, "কোন জায়গায় পড়লে সার্টিফিকেট, আপনি কি সার্টিফিকেট দিবেন?"
আচ্ছা, সার্টিফিকেট দিলে কেমন হয়, বা ওই প্রতিষ্ঠানে সার্টিফিকেট দিবে কিনা? তার প্রথম চিন্তা হচ্ছে দুনিয়া, যে আলেম স্বীকৃতি পাবে এই জন্য সে এই জায়গায় পড়বে, এই জায়গায় পড়বে। কিন্তু শেখার জন্য অনেকগুলো ওয়ে আছে। এই যে আমাদের তাইবা একাডেমি তো এখন ডিপ্লোমা চলছে, এটা প্রচার প্রসার করেন, এটা শেখেন, এটা লা বুদ্দা মিনহু। এই ইলম আপনাকে জানতেই হবে। ইসলাম, ইসলামের বেসিক এই জ্ঞান আপনার থাকতেই হবে। তাহলে জানার জন্য জানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জনের পথ চলা শুরু করে, পথের উপরে আছে সে এখনো। ইলম এখন পুরোপুরি অর্জন করে নাই, ধরেন মুফতিও হয় নাই, মুহাদ্দিস হয় নাই, কোনো আলেম হয় নাই, শেখ হয় নাই, কোনো কিছু হয় নাই, উস্তাদ হয় নাই, মুফতি হয় নাই। কিন্তু সে যে পথের উপর আছে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করবেন। তাহলে কেন এক্সটার্নাল ভ্যালিডেশন আমার দরকার আছে? কোনো একটা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদান দিবেন, আল্লাহর কাছে আশা করব। মা আমার সাথে ভালো ব্যবহার করবে। ভাইয়ের সাথে আমি একটু, ভাইকে উপকার করেছিলাম এজন্য দেয়ারফর ভাই আমাকে উপকার করবে। না, এইজন্য করব না। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই। দুনিয়া দিয়ে মাপবো না। দুনিয়াতে সবকিছুর প্রতিদান আসলে পাবো না। দিতেও পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সবকিছুই আশা করব না এখানে। আশা রাখবো আল্লাহর প্রতি ইনশাআল্লাহ। তাহলে এটা একটা ফ্যাক্টর। আমরা আ দেখা যাচ্ছে মানুষের কাছে এক্সটার্নাল ভ্যালিডেশন চাই। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই। এজন্য ইস্তেকামতের উপর থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ।" আমি তোমাকে খারাপ এবং ভালো উভয় দিয়েই পরীক্ষা করব। এখন যখন বিপদ-আপদ আমার কাছে আসছে, এবার আমি চিন্তা করতেছি, "ও আল্লাহ, ওয়াই মি?" আল্লাহ, কেন আমাকে আপনি এই পরীক্ষায় ফেললেন? আপনি কেন আমাকে এই পরীক্ষায় ফেললেন? আর কি কেউ ছিল না? দেখবেন কিছু মানুষ এরকম হা হুতাশ করতে থাকে। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, "হায়াতুল মুমিন বাইনা শুকরি ওয়াস সবর।" মুমিনের অবস্থা ২ টার একটার মধ্যে থাকবে। হয় সে শুকরিয়াকারী বান্দা, শুকরিয়াকারী অবস্থার মধ্যে থাকবে, শুকরগুজার হয়ে, আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল হয়ে। আরেকটা অবস্থা থাকবে তার সবরের অবস্থা। তাহলে খারাপ এবং ভালো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আজাবান লিআমরিল মুমিন।" মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। যে তার প্রত্যেকটা জায়গায় তার জন্য কল্যাণ আছে। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ। তার কাছে যখন সুখকর কোনো বিষয় পৌঁছায়, সে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়েছে। ওয়া ইযা আসাবাতহু দাররা, তার কাছে যখন কোনো অকল্যাণ বা মনের ইচ্ছার বিরুদ্ধে বিপদ, আপদ, কষ্ট, দুঃখ পৌঁছায়, সাবারা, সে তখন সবর করে, ফাকানা খায়রান লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ! তাহলে মুমিনের তো কোনো লস নেই। আরেকটা ফ্যাক্টর যেটা হয়, যেটা আমরা আগেই আলোচনা করে ফেলেছি, শয়তান আমাদেরকে ইস্তেকামতের উপর থাকতে দেয় না। এবং সে আল্লাহর কাছ থেকে প্রমিস করে এসেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব। কিন্তু ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন। তবে তাদেরকে ছাড়া যারা আপনার একনিষ্ঠ বান্দা। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে পথভ্রষ্ট করতে দেবেন না। এজন্য আমি আপনি যদি ইখলাস ধরে রাখতে পারি, আমরা আমরা যদি ইস্তেকামতের উপর থাকতে পারি, শয়তানের কোনো প্রাধান্য আমাদের উপর আসলে থাকবে না। শেষ করব, ইস্তেকামতে থাকলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ", যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপর অটল থাকবে। তার মানে আল্লাহকে রব হিসেবে মেনে তারা অটল থাকবে। তারা কোনো নেতা, কোনো দেশের এই পরিস্থিতিতে তারা আবার ইসলাম থেকে বের হয়ে অন্য দিন ব্যবস্থা, আচ্ছা ওরকম করলে মনে হয় ভালো হয়, ওরকম করলে ভালো হয়, অমুক ইন্টেলিজেন্টরা এটা বলেছে, ইন্টেলেকচুয়ালসরা এরকম আ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে, আমরা প্রেসক্রাইব করেছে, আমরা ওইটাকেই ফলো করব। না। তারা বলে যে, "ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু", যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা সেটার উপর কি করলাম? ইস্তেকামত আছে। যারা এটার উপরে ইস্তেকামাত থাকবে, সুম্মা ইসতাকামু, এটার উপর অটল থাকবে, দৃঢ় থাকবে, ইস্তেকামতের উপর থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইয়ানি ইনদাল মাউত, মৃত্যুর সময় তাদের কাছে মালায়েকারা আসবে, এসে বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। তোমরা কোনো ভয় করিও না। আমাদের জীবনে অনেক ভয় আছে, তাই না? আমি মারা গেলে আমার বাচ্চার কি হবে? আমি মারা গেলে আমার বউয়ের কি হবে? আমি মারা গেলে আমার মানে আম্মু-আব্বুর কি হবে? আমার ফ্যামিলির কি হবে? আমার ব্যবসাটার কি হবে? অনেক ভয় এবং আমাদের টেনশন। আল্লাহ আমাকে মাফ করবেন নাকি করবেন না? আল্লাহর শাস্তি পতিত হয়ে যাব কিনা? দেখেন, একজন ব্যক্তি যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, এরপর ইস্তেকামতের উপর থেকেছে। মালায়েকার মাধ্যমে মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন যে, আল্লা তাখাফ, কোন ভয় করিও না। কোন ভয় নেই। ওগুলো, এই যে এতগুলো ভয় রাখতেছো তোমার মাথার মধ্যে, আল্লা তাখাফ ওয়ালা তাহজানু, চিন্তাও করিও না। কোন টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের ওয়াদা যেটা তোমাদের সাথে করা হয়েছে, সেটার সুসংবাদ গ্রহণ করো। এই কথা জানার সাথে একজন বান্দা মৃত্যুকে সে আলিঙ্গন করবে। মৃত্যুকে সে ভালোবাসা শুরু করবে। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাআহ ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎকে পছন্দ করে। কারণ আপনি যখন সুসংবাদ পেয়ে গেছেন, আপনি এখন ভালোবাসবেন যে কিভাবে এখন আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি যাব। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারা অপছন্দ করবে? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি সেদিন অপরাধীদেরকে দেখতে পারবে। তাদের কাছে মালাইকা আসবে তাদের মৃত্যুর সময়, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদেরকে মুখে পিটাবে, পিছন দিকে তাদেরকে পিটাবে, পিটায় পিটায় বলবে ওয়াদুকু আযাবাল হারিক, যে আসো এবার আল্লাহর শাস্তির দিকে আসো। তো সে আল্লাহর সাক্ষীকে অপছন্দ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং সে তখন আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করতে থাকবে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করুন। তাহলে ইস্তেকামাতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ পাবো, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আহ আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক আও লা আসআলু আনহু আনহু আহাদান গায়রাক। আমাকে এমন ইসলামের একটা এমন বিষয় শিক্ষা দেন যেটা আপনি ছাড়া আর কারো কাছে আমার আর জিজ্ঞেস করতে হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ফাস্তাকিম, এবং এটার উপর তুমি কি থাকো? আরেক রিওয়ায়াতে এসেছে সুম্মাস্তাকিম, এরপর তুমি অটল থাকো এটার উপর। মানে রব হিসেবে আল্লাহকে মেনে এটার উপর অটল থাকো। নড়ে চড়ে যেও না। অন্য কোনো জীবন ব্যবস্থার পিছনে যেও না। দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিয়ে সবকিছু হারাইও না। দুনিয়ার কোনো সিচুয়েশন এর কারণে তুমি মানুষ কি বলছে তোমাকে, কিভাবে জাজ করছে। দেখবেন একটা মানুষ দাঁড়িয়ে রেখেছে, আল্লাহর জন্য রেখেছিল। এখন দাঁড়িয়েওয়ালা কোনো মানুষ সে ব্যবসায় গিয়ে সে ধরা খেয়ে গেছে। সে বলতেছে, আরে সবকিছুই তো লেবাসধারী। হ্যাঁ? এগুলো সবগুলো লেবাসির মানুষ। এদের সাথে চলে লাভ নাই। সে কি করছে এবার দাড়ি-টাড়ি সব ছেড়ে দিয়ে বলতেছে, এরকম ভন্ডামি করার দরকার নেই। বলছে, আমি চেঞ্জ হইছি কারণ মানে চেঞ্জ হওয়ার অনেক কারণ আছে। সে এটা বলছে। তাইলে ১ম অবস্থায় সে কার জন্য চেঞ্জ হইছে? আল্লাহর জন্য। কিন্তু 2nd অবস্থায় সে বিভ্রান্ত হয়েছে মানুষের দ্বারা, পরিবেশের দ্বারা। সে দুনিয়ার জীবনে পরীক্ষাকে বুঝতে পারেনি। এজন্য আ যেই অবস্থায় থাকি না কেন আমরা যাতে ইস্তেকামাতের উপর থাকি। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ফাস্তাকিম, এবং এটার উপর তুমি অটল থাকো। আমরা যাতে নড়ে চড়ে না যাই। এবং শেষ করব যে হাদিসটা দিয়ে। মনে রাখবেন এত কথা বলার পর আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ খারাপ কাজ থেকেও বাঁচতে পারে না এবং ভালো কাজও সে করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উআল্লিমুকা কালিমাতান হিয়া মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে এমন একটা কথা শিক্ষা দেব না যেটা জান্নাতের গুপ্ত ভান্ডারের থেকে একটা ভান্ডার বা জান্নাতের ভান্ডারগুলো থেকে একটি, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি পড়া, যে কোনো শক্তি সামর্থ্য নাই, কোনো সক্ষমতা নেই আল্লাহ ছাড়া। আল্লাহ যদি সক্ষমতা দেয়, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ইস্তেকামাতের উপর রাখবেন। এবং আমরা যদি সত্যিকার অর্থে ঈমানের আ যে শক্তি রয়েছে, ঈমানটাকে যদি যেসব কাজে নার্চার করা যায়, সেই কাজগুলো করা, ইনশাআল্লাহ ইস্তেকামাতের উপর আমরা থাকতে পারবো। এবং আরেকটা হাদিস শেয়ার করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কিছু ছোট, ছোট হ্যাবিট আপনার তৈরি করা, যেগুলো আপনাকে আসলে ইস্তেকামাতের উপর থাকতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই সময় সায়াতি আলা নাসি জামানুন, আ মানুষের কাছে এমন একটা সময় আসবে যে দিনের উপর অটল থাকা কাল কাবিদি আলাল জামার, হাতে অগ্নি রাখা মানে আগুন রাখার মতো কঠিন হয়ে যাবে। এত কঠিন মনে হইতে পারে। কিন্তু তারপরেও যারা এভাবে রাখতে পারবে তাদের জন্য সুসংবাদ তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পাবোই। এজন্য মনে রাখবেন যে কিছু কাজ করে যাও, কিছু আমল করা যেগুলো প্রতিনিয়ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেই আমল যে আমল প্রতিনিয়ত করা হয়, কিন্তু যদি সেটা পরিমাণে অল্প হয়। তার মানে অল্প হলেই মনে করেন যে আপনি কোরআন একটা রুটিন করতে হবে আপনাকে। আপনার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাত, আখিরাতকে আপনার আগে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, আপনি ব্যবসা-বাণিজ্য করেন, সকল কিছু করেন, কিন্তু আপনার প্রায়োরিটি থাকবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মনোভাব আপনার মধ্যে যাতে থাকে। আপনি যিনি নিজেকে যাতে আল্লাহর থেকে মুক্ত মনে না করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, হিসেব দিতে হবে না, এরকম যাতে মনে না করি। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা সবসময় মনে রাখা। সবসময় নিজেকে রিমাইন্ড করাতে থাকে। সলাহ মিস না দেয়া। ৫ ওয়াক্ত সলাত। ইচ্ছে করছে না। মনের বিরুদ্ধে ওই যে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন চাবে না অনেক সময়। অনেক ভালো কাজ করতে অনেক সময় মন চায় না। হালাকায় যেতে মন চায় না। অমুক জায়গায় যেতে হবে। আরে কষ্ট করে গাড়িতে উঠতে হবে, এটা করতে হবে, ওটা করতে পর্দা করে যেতে হবে। অনেক সময় মন চাইবে না। কিন্তু মনের বিরুদ্ধে যেতে হবে। মনের বিরুদ্ধে আপনি যায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।
ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, আপনার টার্গেট তো জান্নাত। ইলমে দার্সে যেতে ইচ্ছে করতেছে না, তারপরেও যাবেন। হালাকায় আসতে ইচ্ছে করতেছে না, তারপরেও যাবেন। কেন? কারণ আপনার মনের বিরুদ্ধে গিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান। আপনি আল্লাহকে সবার আগে প্রায়োরিটি দেন। আপনার প্রায়োরিটি লিস্টে সবার আগে আল্লাহ। সুবহানাল্লাহ। এটা তাহলে সলাত মিস করা যাবে না। সেকেন্ডলি, কোরআন পড়ছেন, প্রতিদিন কিছু, কিছু মুখস্থ করেন এবং এটা নিয়মিত করেন। একটা জিনিস চিন্তা করে দেখবেন, ইস্তেকামাত এটা একটা প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ? এটা অন্তরের একটা প্র্যাকটিস। আপনি ধরেন একটা পাথরের মধ্যে পানি পড়ছে, পানি পড়ছে, পানি পড়ছে। সেটা ১ম এ হয়তো আপনি বাইরের দিকে দেখতে পারবেন না যে এখানের মধ্যে কি হচ্ছে। কিন্তু একটা সময় দেখবেন যে পানি পড়তে একটা ড্রপ, এটা পড়তে দেখবেন যে ওখানে একটা গর্ত হয়ে গেছে। তো এইভাবেও আপনি যদি কোনো একটা আমল শুরু করেন, দেখবেন যে এটা আস্তে আস্তে আল্লাহ এটাতে বারাকা দিচ্ছে, আরো বারাকা দিচ্ছে, আরো বারাকা দিচ্ছে। ইনশাআল্লাহ। তো এইজন্য ছোট কিছু আমল নিজের জন্য নির্ধারণ করে রাখা। কোরআন কোন টাইমে পড়বো, কতটুকু পড়বো, অল্প হলেও যেটা বললাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা প্রতিনিয়ত করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প হয়। আপনি মনে করেন যে একদিন বসে ৩ পারা পড়ে ফেললেন। এরপর দেখা গেল ৩ মাস আর কোনো কিছু ধরলেন না। তো এটা যাতে না হয়, আমরা ইস্তেকামার উপরে থাকার জন্য কিছু আমল নিজে থেকে আমরা নির্ধারণ করে নিতে পারি ইনশাআল্লাহ, যেটা আমরা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে এতগুলো কথা বললাম, আমিও আসলে যে একেবারে ইস্তেকামাতের উপর আছি এমন না, আমার জন্য দোয়া করবেন। আমিও এটার মুহতাজ এবং আমরা সবাই এটার মুহতাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইস্তেকামাতের উপর রাখুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দোষ ত্রুটিকে ক্ষমা করে দিন। আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন। কিছু প্রশ্ন হয়তো এসেছে। আ আ আমি আমি কি কিছু প্রশ্ন নিব? জি ওস্তাদ, ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। আচ্ছা। অন্য কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে কিনা? না, আমরা আসলে এটার উপরে থাকি। আচ্ছা, একজন বলেছেন ভার্সিটির পরিবেশ প্লাস পড়াশোনা ইত্যাদির মাঝে কিভাবে ইস্তেকামাত অর্জন করব? দেখেন, একদম সহজ। আমি আপনাকে বলি। আপনার গোল আছে। আপনি একটা গোল সেট করেছেন। ফর এক্সাম্পল, আপনি কোন সাবজেক্টে পড়েন আমি জানি না। ধরুন আমি ধরে নিলাম যে আপনি অ্যাকাউন্টিং এ পড়েন। এখন আপনি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আপনার উদ্দেশ্য থাকতে হবে, এই অ্যাকাউন্টিংটা পড়ছি কারণ আমার মা-বাবাকে দেখাশোনা করতে হবে, আমার একটা জব পাইতে হবে অথবা আমার তো জীবন জীবিকা চালাতে হবে। এটার জন্য আমি পড়ালেখা করব। প্লাস আমি অ্যাকাউন্টিংটা পড়বো যে ইসলামিক ফিন্যান্স এ আমি একটা রোল প্লে করব। আমি সুদমুক্ত ভাবে কিভাবে ফিন্যান্সিয়াল করা যায়, ইসলামিক ফিন্যান্স এর উপর কিভাবে কাজ করা যায়, সুদ মানে সুদ ছাড়া যে লেনদেনগুলো আছে সেগুলোকে কিভাবে প্রমোট করা যায়, আমি সেই বিষয়ে কাজ করব এবং এই বিষয়ে আমি এক্সপার্ট হব। এজন্য আ আপনার পড়ালেখাটাও আপনার ইবাদত হয়ে যাবে। আপনার নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি পড়ছেন, ম্যাথই করছেন মনে করেন। মনে করেন ম্যাথমেটিক্স এ পড়ছেন। কিন্তু আপনার উদ্দেশ্য হবে যে আমি এমন ম্যাথমেটিশিয়ান হব, এই ফিল্ডে আমি এক্সপার্ট হব এবং আমি ইসলামের জন্য এটাকে কাজে লাগাবো। একজন সিএসই তে পড়ছে, সে চিন্তা করবে যে আমি এমন অ্যাপস বানাবো, এমন ওয়েবসাইট বানাবো অথবা এমন একটা টেকনোলজি নিয়ে আসবো যেটার কারণে যে ইসলাম উপকৃত হবে। এই যে যেমন এখন আমরা অনেক আল আ আ কোরআন মাজিদ অ্যাপস পড়ি, আল হাদিস, আই হাদিস কতগুলো অ্যাপস আছে। এগুলো যদি কেউ না বানাতো আমরা কিন্তু পেতাম না। মাকতাবাতুশ শামিলা না না বানালে পেতাম না। এই যে আল উসুল একটা দেখেছি আজকে, আ যেটা হচ্ছে ইসলামিক একটা এআই একটা সাপোর্ট আরকি, এআই বট। এটা বানিয়েছে। তাইলে এটাকে আমরা কাজে লাগানো। আমার পড়ালেখাটাকে আমি ইসলামের কাজে আমি লাগাবো। হ্যাঁ? যেমন আপনি ধরেন আজকে আমি আপনাদের সামনে লেকচার দিলাম। তো আমি তো এই যে পাওয়ার পয়েন্ট, যদিও আমি পাওয়ার পয়েন্ট কোথাও প্রাতিষ্ঠানিকভাবে শিখে নাই। গুতিয়ে স্কুলে থাকতে আমাদের স্কুলে কম্পিউটার কোর্স ছিল। ওখানে টিচার শিখিয়েছে, যা শিখিয়েছে ওটার উপর বেস করে আমি এটাকে এখন কোথায় লাগাচ্ছি? ইসলামের কাজে লাগাচ্ছি। তাহলে আপনার নিয়ত থাকতে হবে আমি যেটাই পড়ছি না কেন আমি এইটার দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এটার দ্বারা আমি ইসলামের একজন খাদেম হব। বুঝতে পেরেছি। তো এইভাবে করে একজন ডাক্তার যে হচ্ছে সে চিন্তা করবে আমি মানুষকে ভালো ওষুধ সাজেস্ট করব। মানুষকে উপকার করব। আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার মানুষ ওই মানুষরা যারা বেশি মানুষের উপকার করে, বেনিফিট দেয়। তাহলে আমি বেশি মানুষকে বেনিফিটেড করব আমার পড়ালেখার দ্বারা। সেকেন্ডলি যেটা বলছেন যে ভার্সিটির পরিবেশ খারাপ হয়। অনেক কিছু আপনি ওখানে থাকবেন না। একটা জিনিস চিন্তা করে দেখেন। ফর এক্সাম্পল আপনি এখান থেকে মনে করেন যে আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম থেকে মনে করেন ঢাকায় যাব। আমার যদি রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে যায়, আমি আরেকটা গাড়ি চেঞ্জ করব। আমার যদি মনে করেন যে আ দেখা যাচ্ছে অনেক বেশি ধুলাবালি, অনেক কিছু আসতেছে। তারপর আমি মনে মাথায় রাখবো যে আমার টার্গেট ওইখানে যাওয়া, ঢাকায় যাওয়া। যত কিছু হোক আমি এদিকে তাকাবো না। অনেক জায়গায় ডাকবে আপনাকে যে, "আসেন ভাই এদিকে এটা করি, ওদিকে এটা করি, এখানে থেকে যাই।" না, আপনি তো ফোকাসড। আপনি জান্নাতের পথে যাচ্ছেন।
আপনি জান্নাতের দিকে যাচ্ছেন। অতএব আপনি আ মানে ওই জায়গায় ফোকাস থাকবেন কোনোভাবে যাতে আপনি বারবার নিজেকে রিমাইন্ড করানো যে আমি দুনিয়ার এই চাকচিক্যে আ হারিয়ে যাব না। শয়তানের এই ধোঁকায় আমি পড়ে যাব না। অনেকভাবে অনেক কিছু করবে মানুষ, ফ্রেন্ডরা অনেক জায়গায় হ্যাং আউট এ যাবে। বাট মানে প্লিজ বি ফোকাসড। আপনি বেশি ফোকাস রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দেন। ওই যে আয়াতাল হায়াতেদ দুনিয়া, আপনি কি দুনিয়াকে প্রায়োরিটাইজ করছেন? নাকি আল্লাহকে প্রায়োরিটাইজ করছেন? এটা আপনি নিজেকে সবসময় এই ইয়ার মধ্যে ফেলে দিবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে এটা সহজ হবে। একজন লিখেছে আমার কয়েকটি প্রশ্ন রয়েছে। ওরে বাবা! অনেকগুলো প্রশ্ন তিনি করেছেন। উম একটা হচ্ছে যারা নতুন দিনে ফিরেছে এবং দিনের জ্ঞান কম, প্রারম্ভিক অবস্থায় আছে এবং তাদের পরিবার হিদায়াতপ্রাপ্ত নয়। আ যার যার ফলে তারা ততটুকু দিন জানে তা মানতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এই অবস্থায় আপনার নসিহত কি? নসিহত একদম সহজ। আমাদের এখানে মনে হয় মেক্সিমাম যারা অ্যাটেন্ড করেছেন তারা সবাই এই ফেজ এ আপনারা থাকেন। যে আ আ মানে আমরা তো আসলে দিনে আসি পরিবার মানতে চায় না। আমার পরিবারও মানতে চায়নি। ওয়াল্লাহি আমি সাক্ষী। আমি সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। মানে এখনো যে প্রবলেম ফেস করতে হয় না এমন। আমার আমি কিন্তু আমি একটু বলে রাখি যে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। ইভেন আমার পরিবার তারা কেউ আপনারা মনে করিয়েন না যে আমি আলেম পরিবার থেকে আসছি বা আলেমের তত্ত্বাবধানে বড় হয়েছি না। আমাদের সবার স্ট্রাগল টা সেইম। আপনি কেন এভাবে চিন্তা করছেন? সাহাবাদের স্ট্রাগল এভাবে সেইম ছিল। সাহাবাদের মা-বাবা কাফের ছিল। হয়তো একজন ইসলাম গ্রহণ করে আরেকজন ইসলাম গ্রহণ করেনি। সাহাবাদের এমন অবস্থা গিয়েছিল যে হয়তো তার স্ত্রী ইসলাম গ্রহণ করে নাই। হতে পারে যে একজনের আ স্বামী ইসলাম গ্রহণ করে নাই। এটা অহরহ হয়েছে। তার আত্মীয়স্বজন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণই দেখেন না আপনি। কেউ তার জন্ম থেকে এরকম করে নাই। কিন্তু তারা কিভাবে চলেছেন? তারা কি খারাপ ব্যবহারটা মানুষকে উপহার দিয়েছেন? তারা কি আ মানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পথ দিয়ে হেঁটে গেলে আতরের ঘ্রাণ বুঝা যেত মুসআব ইবনে উমাইর তিনি হেঁটে গেছেন। এমন একজন সাহাবী মারা যাওয়ার পর তার নাই, ওই যে কাফন দেওয়ার কাপড় নাই। কেন? পরিবার তাকে পরিত্যাগ করেছে। এই দিনের উপর থাকার কারণে। তো এইজন্য মনে রাখবেন আপনার পরীক্ষা আছে। মা-বাবা আপনার কথা মতো চলবে এরকম না কিন্তু। ওয়ালা তাকুল লাহুমা উফ তাদেরকে উফ শব্দটা বলিও না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। এর পরপরই বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন আপনি গিয়ে বলতে পারবেন না, "তুমি কি বেশি বুঝো? আমি এটা পড়ছি, হাদিসে এটা আছে।" এই ব্যবহার করা আপনাকে অনুমোদন দেয়া হয়নি। মা-বাবা মার দিছে, আপনি মাইর খাবেন। আপনাকে বকা দিচ্ছে, আপনি বকা খাবেন। চুপ থাকবেন। আপনি সবর করবেন। এটার উপর আপনি অটল থাকবেন। ইনশাআল্লাহ। এভাবে আমরা দিন পালন করব। এটাই নাসিহা। জোর করে কাউকে দিন পালন করাতে যাবেন না। অনেক সময় দেখা যায় যে মা-বাবাকে অনেকে খারাপ ব্যবহার করতে থাকে। নানা বাজে কথা বলতে থাকে। ভাই-বোনকে খারাপ কথা বলতে থাকে, মারধর করে। আমি এরকমও শুনেছি এক বাবা আমার কাছে এসে কান্না করছে। বোনের বিয়ে হয়ে গেছে, বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বোনকে পিটিয়েছে। এইরকম ঘটনা আছে আমাদের সমাজে। এইটা ইসলাম। এই ইসলাম আমাদেরকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রফিক, ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোমল এবং তিনি সকল বিষয়ে কোমলতাকে পছন্দ করেন। দাম্ভিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জোর করে ইসলামে ঢুকান নাই। হ্যাঁ, যেটা যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে যখন ইসলামের স্বার্থ আসছে, রাষ্ট্রের স্বার্থ আসছে, সেটা আরেকটা ক্যাটেগরি। কিন্তু ব্যক্তিগত জায়গায়, ফ্যামিলিগত জায়গায় তিনি কারো সাথে যে বলেছে যে মা বিরোধিতা করেছে, বাবা বিরোধিতা করেছে, ভাই-বোন বিরোধিতা করেছে, ওদের সাথে জিহাদ করো, কোথাও পাবেন না। কোথাও নেই। এজন্য এই জায়গায় বুঝতে হবে যে আমি আসলে কাকে খুশি করছি? আমি কি আল্লাহকে খুশি করছি নাকি নিজের নাফসকে? নাফস মনে হচ্ছে যে এটাই মনে হয় সঠিক। সত্যি কথা এভাবেই বলতে হয়, চিল্লায় বলতে হয়। বাধ্য করতে হয় অন্যকে। এটা দিন না। এটাই নাসিহা থাকবে যে আপনি আল্লাহর জন্য সবর করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত আবু জাহেল। আবু জাহেলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দোয়া করেছেন। এভাবে দোয়া করতে থাকা, পরিবারের মানুষের জন্য দোয়া করতে থাকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেকে বলে থাকেন যে আমরা আগে মানুষ পরে ধর্ম। আমরা এটা উত্তর দিয়েছি আমাদের লেকচারের মধ্যে। অর্থাৎ জন্মের পর থেকে আমরা মানুষ। এরপর ধীরে, ধীরে আমরা যে ইচ্ছেই ধর্ম শিখে পালন করে মুসলিম, হিন্দু, খ্রিস্টান হই, এটা কতটুকু ঠিক? আমার মনে হয় আপনি ১ম দিকে যদি একটু পড়ে মানে আমার সেশনে থেকে থাকেন তাহলে আপনার কাছে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ।" প্রত্যেক নবজাতক ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে। তো তার মা-বাবা তাকে ইহুদি বানায়, তার খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজারক বানায়। সবাই ফিতরতের উপর আছে। এখন আপনি চিন্তা করতে পারেন, অনেকে এই কথাটা বলে। এটা একটু ইম্পোর্টেন্ট, একটু মনোযোগ দিবেন। অনেকে বলে যে, "অমুক তো খ্রিস্টানের ঘরে হয়েছে, ওর কি দোষ?"
ওর মা বাবা তোকে এটাই শেখাবে। অমুক তো হিন্দুর ঘরে হয়েছে, অমুক তো নাস্তিকের ঘরে হয়েছে, ওর কি দোষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাবো। আল্লাহর ওয়াদা। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, সৃষ্টি জগতের মধ্যে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনগুলো দেখাবো। কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ যে সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর দ্বীন যে সত্য, এটা যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট হয়ে না যায়, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শন দেখাবেন। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ ওয়াদাতে সত্যবাদী। তাহলে হয় মানুষ তার ওই যে বললাম পিয়ার প্রেশারের কারণে, তার নেতা এটা বলেছে, তার পরিবেশ বলতেছে, তার সমাজ বলতেছে, এইজন্য সে সত্য মানে না। অথবা দেখা যায় যে তার বাপ-দাদা ১৪ গোষ্ঠী এদের জন্য মানে ওরা এভাবে চলে না, এইজন্য সে সত্য মানতেছে না। অথবা সে নিজের অ্যারোগেন্সির জন্য সত্য তার কাছে প্রকাশ হয়ে গেছে। whims and desire কে ফলো করে সে এখন মানতে চাচ্ছে না। এরকম হবে। এটা আল্লাহর ওয়াদা। এজন্য এটা বলার কোনো সুযোগ নাই যে তার কি দোষ? তার আসলে দোষ আছে। সে সত্যটা জেনেও মানল না। আচ্ছা। উম কুলুষিত বা অপবিত্র অন্তর পবিত্র করার ৩ টা উপায় বা আমল আ বলেন। বলতে বলেছেন নাকি কি বলতে বলেছেন? ১ নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দেয়া। ইস্তেগফার করা, তওবা করা, এই যে যেটা বললাম, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। কোন মানুষ যখন গুনাহ করে একটা দাগ পড়ে। ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। সে যখন গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে ফিরে আসে, তার অন্তরকে আবার পরিষ্কার করে দেয়। এটা ১ নাম্বার। ২ নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা। যেমন আপনি যখন সূরা ফাতিহার মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা যাতে মন থেকে আসে। হে আল্লাহ, আমাদেরকে ইস্তিকামার যে পথ, সরল সঠিক যে পথ, সে আপরাইট এর যে পথ, সে পথের উপর আপনি পরিচালিত করেন। দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দেন। দোয়া করা আল্লাহর কাছে বেশি, বেশি। গুনাহ ছেড়ে দেয়া, দোয়া করা। আর ৩ নাম্বার যে বিষয়টা বলবো, আল্লাহর ওয়াহির অনুসরণ করা। যদিও নিজের মনের বিরুদ্ধে যায়। আল্লাহর ওয়াহির অনুসরণ করা যদিও মনের বিরুদ্ধে যায়। ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন আমি যেই আ ইস্তেকামা উপর থাকার চেষ্টা করি কিন্তু থাকতে পারি না। বেশি থেকে ২-৩ দিন থাকতে পারি। এর জন্য আমি খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। দেখেন, এটা শুধু আপনার না, প্রত্যেকটা মানুষের ফ্লাকচুয়েট হবে তার সিচুয়েশনটা। কখনো ভালো হবে, কখনো খারাপ হবে। কখনো দেখবেন যে খুব আমল করতে খুব ভাল লাগতেছে, কোরআন পড়তে খুব ভাল লাগতেছে, তাহাজ্জুদে উঠে যাচ্ছেন, খুব ভালো আপনার লাগতেছে। কোন সময় দেখবেন যে আপনার মনটা একটু মরা হয়ে আছে, ইচ্ছে করতেছে না। তখন আপনি নিজেকে পুশ করতে হবে আপনার বারবার। বুঝতে পারছি? হয় নাই, পারেন নাই, সমস্যা নাই। আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যা সম্ভবত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনত। তুমি যেখানেই থাকো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়া আতবিই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর তোমার যদি গুনাহ হয়েও যায় কোন কারণে, তুমি বেশি, বেশি ভালো কাজ করো। তাহলে আমি যদি মনে করেন যে একটা জিনিস আমি প্রতিদিন করতে চাই, করতে চাইতাম, পারি নাই, ওইটা হয় নাই। আপনি বেশি, বেশি ভালো কাজ করা বাড়াইয়া দেন। অন্য কোনো ভালো কাজে আপনি এটাকে বাড়ান, এড করেন। হ্যাঁ? আরেকটা জিনিস হচ্ছে চেষ্টার মধ্যেই থাকতে হবে। এটা এমন না যে আমি খুব ইস্তেকামাতের উপর আছি। মানে আমাকে শুনতে পাচ্ছেন, এরকম না। আমরা প্রতিদিন ট্রাই করব। প্রতিদিন আমার চেষ্টাটা আল্লাহর কাছে দেখাবো। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর দিকে কঠোর চেষ্টা করবে, আল্লাহ অবশ্যই, অবশ্যই তাদেরকে পরিচালিত করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী। ভুল হবে আমাদের। কিন্তু তাদের মধ্যে উত্তম কে? আত-তাওয়াবুন। যারা তওবা করে আল্লাহর কাছে, বেশি, বেশি ক্ষমা চায়। তো এইজন্য বেশি, বেশি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইনশাআল্লাহ। আ আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম। নিজ পরিবারকে কিভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখা যাবে? এটা আমরা সবাই আ এটাতে স্ট্রাগল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের জন্য সহজ করে দিন। দোয়া করা বেশি, বেশি, তাদেরকে সত্যের দিকে ডাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে তার পরিবারকে ডেকেছেন, তাদেরকে ভালো জিনিসগুলো শিক্ষা দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করে দিন। আ নিজেকে অনেক নাসিহা করি কিন্তু আফসোস করি। তাও ঘুরে ফিরে নাফসের আনুগত্য করে ফেলি। কিভাবে এই জায়গা থেকে নিজেকে শক্ত করব? একটু আগে যেটা বললাম, আ বারবার আমরা আল্লাহর কাছে দোয়া করা, ভালো কাজ বেশি, বেশি করা। যেটা ভুল হয়ে গেছে আল্লাহর কাছে আপনি একনিষ্ঠভাবে সাহায্য চান। মনে রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলেন। এবং আপনি আল্লাহর কাছে আরো দোয়া করতে পারেন। সকালে এবং সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এটা হিসনুল মুসলিমে আপনারা পাবেন। দোয়াটা কত সুন্দর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, চিরঞ্জীব চিরন্তন সত্তা, সকল কিছুর ধারক বাহক। বিরহমাতিকা আস্তাগীথ,
আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই। কি? আসলিহ লি শা'নি কুল্লাহু। আপনি আমার সকল অ্যাফেয়ার্স কে আপনার আমার সকল বিষয়াদিকে আপনি শুধরে দিন, শুদ্ধ করে দিন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। এক মুহূর্তের জন্য আমাকে আমার নফসের কাছে ছেড়ে দেবেন না। কারণ নফস মানুষকে খারাপ দিকে নিয়ে যাবে। মন মানুষকে খারাপ দিকে নিয়ে যেতে চাইবে। কিন্তু আপনি আমার নফসকে একবারও আমার নফসের কাছে ছেড়ে দিবেন না, আমার নিজেকে। এই দোয়া আপনি করতে পারেন সকাল সন্ধ্যায় বেশি, বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমরা মনে হয় আজকে এখানেই শেষ করতে পারি। আরেকজন লিখেছেন আ সহশিক্ষা হারাম, তবে বাবা-মা যদি চান তাহলে কি সেই সহশিক্ষা যাওয়া উচিত হবে? নাকি সেক্ষেত্রে বাবা-মায়ের অবাধ্য হলে গুনাহ হবে না? বা দিনের উপর যদি অটল থাকা হুমকির মুখে পড়ে যায় সহশিক্ষায়, তাহলে কি একজন নারীর জন্য সহশিক্ষা এই অবস্থায় থাকা উচিত হবে? দিনের উপর থাকা খুব কঠিন, পরিপূর্ণ, বিশেষ করে যেটা বলতে বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। সেটি হচ্ছে আ আ লা তাআতা, আমরা বলি যে কোনো আনুগত্য নাই ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতা হয়। সৃষ্টি যিনি করেছেন তার অবাধ্যতা হয়। এ এই ক্ষেত্রে কারো আনুগত্য চলবে না। সেটা যদি বাবা-মাও হয়। মনে করেন আপনার বাবা-মা আপনাকে বলছে যে, "যাও দুর্গার পিছে দুর্গার সামনে একটু সেজদা দিয়ে আসো।" দিতেই হবে। আমি মা-বাবা, মা হিসেবে বলছি। বলো, করো এটা। করা যাবে না। হ্যাঁ? আর বাকি যেটা শিক্ষার কথা বলেছেন এখানে, যেহেতু এখন কিছু ইউনিভার্সিটি আছে যেখানে সহশিক্ষা নাই। বাংলাদেশেও এখন মানে আছে যেখানে সহশিক্ষাটা নাই। ওরকম ইউনিভার্সিটি আপনি পড়তে পারেন। অথবা আ এমন জায়গায় আপনি পড়তে পারেন, মা-বাবাকে রিকোয়েস্ট করতে পারেন, বোঝাতে পারেন যে যেখানে আসলে ফিতনা হবে না। আ দ মানে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ফর এক্সাম্পল কেউ ইন্টারের পরে আ ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে পড়তে পারে অনলাইনে। হ্যাঁ? অনেকগুলো সাবজেক্টে তারা এখন অনার্স দিচ্ছে। অথবা একজন মেয়ে সে চিন্তা করতে পারে যে আমি তাইব একাডেমিতে পড়বো, ডিপ্লোমা করব, আমি একটু ডিপ্লোমা নিলাম। এরকম দোয়া করতে পারেন, মানে বুঝাতে পারেন এবং পাশাপাশি মা-বাবার জন্য দোয়া করতে পারেন আরকি ইনশাআল্লাহ। আচ্ছা। আম একজন লিখেছেন যে, "আমি আল্লাহর কাছে কিভাবে পছন্দনীয় হব? আমি একজন মেয়ে, পড়াশোনা করি। পর্দাটা কেমন হবে? অনেক চিন্তায় আছি।" দেখুন, ঘর থেকে বের হওয়ার সময় মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইযা খারাজাতিল মারআ, যখন একজন মেয়ে ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শয়তান তাকে সৌন্দর্যমণ্ডিত করায়। অর্থাৎ ছেলেদের সামনে তাকে আ সৌন্দর্যমণ্ডিত করায়। যদিও সে আ সত্যিকার অর্থে যদি সুন্দর নাও হয়, তাকে সুন্দর করে দেখাবে ছেলেদের কাছে। তো এজন্য আপনার যে আউরা, আপনার যে প্রাইভেট পার্টস বলেন, আপনার যে বিউটি আছে সেটাকে আপনি আ ফুললি কভার করা। এটাই হচ্ছে হিজাব, পর্দা। এজন্য আপনি জানালায় পর্দা কেন দেয়? কারণ এটাতে হচ্ছে আপনি যাতে বাহির থেকে কেউ যাতে না দেখে। তাহলে আপনি আপনার যে আউরা আছে, মাথা থেকে একেবারে পা পর্যন্ত এই আউরাকে ঢেকে রাখবেন। এটাকে আকর্ষণীয় করবেন না। টাইট কোন কিছু পড়বেন না। হ্যাঁ? আপনার যদি এমন হয় যে আপনার স্কিন কালারটা দেখতে সুন্দর, তাহলে আপনি দেখবেন যে স্কিন যাতে বের না হয়ে যায়। হ্যাঁ? এই জিনিসগুলো আপনি করতে পারেন। অনেকে দেখা যায় যে একেবারে পর্দা করছে, নিকাব করছে কিন্তু চোখটা এঁকে রেখেছে। আইল্যাশেস লাগিয়েছে এক্সট্রা। হোয়াই? কেন আমি আমার নিজেকে এভাবে প্রদর্শন করব? কেন আমি অন্যদের জন্য ফিতনা হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আপনি চেষ্টা করবেন যে আল্লাহকে ভয় করা। ওয়া লিবাসুত তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটাই হচ্ছে আসল জিনিস আরকি। যে তাকওয়া, আপনি আল্লাহর জন্য এই জিনিসটা ফলো করছেন। আল্লাহর জন্য পর্দাটা করছেন। যদিও আপনার খুব গরম লাগছে, অন্যান্য ফ্রেন্ডরা হয়তো আপনাকে খ্যাত বলছে, হ্যাঁ? অনেক কিছু বলছে, বস্তা বলছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আম বর্তমান সময়ে ব্যাংকের চাকরি সম্পর্কে জানতে চাই। কেউ করে থাকলে বর্তমানে তার করণীয় কি জানাবেন প্লিজ? ব্যাংকের চাকরি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন। "ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা।" রি সুদের যে অংশটা আছে এটা ছেড়ে দিতে হবে। যদি এটা আমরা না করি, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তাহলে তোমরা যদি এটা ছেড়ে না দাও, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এখন এই কনভেনশনাল যে সিস্টেম, আ আ যেটা সুদ ভিত্তিক যে লেনদেনগুলো আছে, এগুলোকে আমাদেরকে আসলে মুসলিম হিসেবে, এটা আমাদের আইডিওলজির একটা বিষয়। আমরা এটাতে জড়িত হবই না। জড়িত হব না। ইসলামিক যে আমি শুধু ইসলামিক ব্যাংক বা কোন ব্যাংক এরকম বলছি না নির্দিষ্ট করে। যতগুলো ইসলামিক যদি থাকে, ওইখানে যাওয়া উচিত। ওইখানে যাওয়া উচিত। ওইখানে লেনদেন করা উচিত। কারণ আ আ সেখানে তারা শরিয়া বোর্ড মেইনটেইন করে চলছে এবং এটাই তারা বলে।
তো তারা যদি কোনো ভায়োলেট করে সেটা তাদের উপর বর্তাবে। তবে ইসলামিক যে ব্যাংকিং সিস্টেম আছে সেখানে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যদি কেউ করে থাকে সেখান থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পথ বন্ধ, কোনো যাওয়ার জায়গা নাই, আল্লাহ সেখানে তার জন্য পথ করে দেবেন। এটা আল্লাহ বলেছেন, ইয়াজআল লাহু মাখরাজা। এবং এই আয়াতটা শেষ করেছেন এভাবে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেন। এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন। আমি জানি আমার এলাকায় একটা ভাই আছেন। তার ওয়াইফ দিন বুঝার পরে বলেছেন যে, "না, আমি তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমি তোমাকে যুদ্ধ করতে দিব না।" সে ভাই একটা মুদির দোকান দিয়েছে। বড় একটা পোস্টে ছিল। ভালো মানে একদম ডিস্ট্রিক্ট ম্যানেজারের যে পোস্টটা, আ এরকম একটা পোস্ট থেকে তিনি রিজাইন দিয়ে মুদির দোকান দিয়েছে। বিশ্বাস করেন উনার দোকান আ এখন সুবহানাল্লাহ সবচেয়ে বাজারে অনেকগুলো দোকান আছে। উনার দোকানে সবচেয়ে বেশি কাস্টমার। উনার দোকান এখন ২ টা দোকান একসাথে নিয়েছে। আমি নিজের চোখে উনার বারাকা দেখেছি। একদম ছোট থেকে শুরু হয়েছে। তো সুবহানাল্লাহ আমরা যাতে মনে না করি যে আমাকে এটা করেই খেতে হবে, এরকম যাতে মনে না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঠিক আছে আমরা একজন লিখেছে যে বর্তমানে একজন গৃহিণী, আমার ২ টা ছোট বাচ্চা আছে। আমি একটি পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। বাবা-মা অনেকবার জব করতে বলেন। মাঝে, মাঝে মনে হয় জব করি, ইনকাম করি। এক্ষেত্রে আমার নাফসকে কিভাবে বুঝ দিব? দেখুন, আপনার হাসব্যান্ড হচ্ছে আপনার আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা। আপনার সকল কিছুর টেক কেয়ারার হচ্ছে আপনার হাসব্যান্ড। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।" জেনে রাখো তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন পুরুষ তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করে সে ঠিকমতো ভরণ-পোষণ দিয়েছিল কিনা। তাহলে ভরণ-পোষণের দায়িত্ব পুরুষের। স্ত্রীর দায়িত্ব কি? সে তার সন্তানদেরকে মানুষ করবে, সন্তানদেরকে দেখাশোনা করবে, দেখভাল করবে। এটা না করে আপনি যদি মনে করেন একটা কাজের মানুষকে দিয়ে গেলেন, মায়ের বাসায় দিয়ে গেলেন, অমুকের বাসায় দিয়ে গেলেন, তারা একটা ডিভাইস দিয়ে তারা আপনার বাচ্চাকে ধরাবে। তাহলে এই বাচ্চা যখন বরবাদ হয়ে যাবে, সে যখন নষ্ট হবে, আ খারাপ কিছু শিখবে। এটা দায়ভার কার? আপনার এবং আপনার স্বামীর। আপনার এবং আপনার স্বামীর। আমরা এই জিনিসগুলো বুঝি না। যে এই যে কাজগুলো আমরা করছি, আমরা অনেক সময় সোসাইটি বলছে যে, "তুমি এত এডুকেটেড হয়ে কি করলা? তুমি তো ঘরেই বসে থাকলা।" না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার পেশাটা করে আপনি সমাজেও মানে পরিবারেও আপনি কোনো ক্ষতি হচ্ছে না, আ এবং আপনার কোনো জায়গায় হচ্ছে না। যেমন মনে করেন যে একজন ডাক্তার হলো। হ্যাঁ, ডাক্তার হওয়ার পরে মোটামুটি সে প্র্যাকটিস করেছে কিন্তু বাচ্চার যখন সময় দেওয়া আসে সে বাচ্চাকে আগে প্রায়োরিটি দিয়েছে। বাচ্চাকে প্রায়োরিটি দেওয়া শেষ। এখন মোটামুটি বাচ্চা একটু ভালো-মন্দ বুঝতে পারছে, ডিফারেনশিয়েট করতে পারছে। সে এখন লম্বা সময় দেক, আ মানুষের সেবার জন্য দেক, দিতে পারে। এটাতে কোনো সমস্যা আমি বলছি না। কিন্তু আপনি নিজের দায়িত্ব যদি আপনি এটাকে আ আ এভয়েড করে অন্যদিকে চলে যান, তখন এটা সমস্যা। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে আ খালিদ বিন ওয়ালিদের যে মা অথবা হচ্ছে যে ইমাম বুখারীর যে মা, হ্যাঁ? আপনি নাম জানেন? আপনি নাম জানি যে ইমাম বুখারীর মা কে। কিন্তু ইমাম বুখারীকে পাঠিয়েছেন কে দার্সের মধ্যে? তার মা পাঠিয়েছেন। তাইলে তার মার নামও জানি না। অথচ আপনি যতবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক সেই সওয়াব পৌঁছে যাচ্ছে ইমাম বুখারীর বাবা এবং মায়ের কাছে। সেই উম্মাহ ক্রিয়েট করার, এমন একটা সোসাইটি ক্রিয়েট করার মিশনে কেউ আমরা নাই। আমরা নামছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আমরা যাতে করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আমরা এখানেই আসলে শেষ করি। অনেকগুলো প্রশ্ন আছে আসলে। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেকামতের উপর রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আ জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ। এবং এবং আরেকটা কথা বলে নেই যে তাইবা একাডেমিতে অ্যারাবিক ডিপ্লোমা শুরু হয়েছে। আ আপনারা ওখানেও এনরোল করতে পারেন এবং আপনি সহ এবং আপনারা এটাকে ছড়িয়ে দেবেন। সমাজের মধ্যে যাতে মানুষ ইসলামের দিকে আসে, ইসলামের শিক্ষাটা যাতে শিখতে পারে। তো এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা আপনি বাসা থেকে বসে আসলে ইসলামটাকে শিখতে পারবেন একাডেমিক্যালি, এবং আলেমদের সোহবতে থেকে বাংলাদেশে যারা রিনোন স্কলারস আছে তারা এখানে পাঠদান করেন। তো তাদের সাথে আপনারা একসাথে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাদের থেকেই শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে ইস্তেকামতের উপর রাখুন। আমাদেরকে ক্ষমা করে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের ওস্তাদ অলরেডি বলেছেন
যদিও আমাদের ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স যেটা আমাদের শুরু হয়েছে, এটা তো অলরেডি আমাদের ভর্তি শেষ। তো অলরেডি কয়েকটা ক্লাস শুরু হয়ে শেষ হয়ে গেছে। তো যদি কারো ওই কনফিডেন্স থাকে যে সে যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সে সেগুলো কাভার আপ করে সামনে প্রসিড করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তাইব একাডেমির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের এখন যে অ্যানাউন্সমেন্টটা আপনার আমাদের পার্টিসিপেন্টদের জন্য, তাইব একাডেমির কর্তৃক যেই আমাদের বহুল প্রচলিত, আমাদের যে বহুল সবচেয়ে বেশি ফেমাস যে কোর্সটা আমাদের অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, এর 13তম ব্যাচে প্রথম সেমিস্টারে ভর্তি চলছে। ইনশাল্লাহ 2026-এর জানুয়ারি 5 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। আশা করব যারা এখনো ভর্তি হননি তারা এর মধ্যে ইনশাল্লাহ 13তম ব্যাচে ভর্তি হয়ে যাবেন। ভর্তি চলছে। আপনারা taibacademy.com ওয়েবসাইটে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ভর্তির বিস্তারিত পেয়ে যাবেন, এবং আমাদের এখানে কমেন্টও দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে তৌফিক প্রদান করুন, এবং আজকের আলোচনা থেকে সকলকে উপকৃত হওয়ার তৌফিক দিন, এবং আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর ইস্তেকামত রাখুন আমাদের মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।